অভ্যাস হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আফরিন আনিস রহমান। অলওয়েজ তো আমাকে লাইভে দেখেনি, বাট আজকে আমার সাথে আছে আমার দেখা রিয়েল লাইফ রূপাঞ্জল, মেহজাবিন রিন্তি আপু, অ্যান্ড আই এম ভেরি লাকি যে আমি আজকে আসতে পেরেছি হেয়ার ফান উইথ রিন্তি। ঠিক বলেছি না? কোনো একটা ভুল বলে নেই তো? ঠিক আছে, হেয়ার ফান উইথ মেহজাবিন রিন্তি। মেহজাবিন রিন্তি, ওকে। সো আপুর মানে সিরিয়াসলি আমি আজকে আপুর সাথে প্রথম দেখা হলো। আই থিঙ্ক আপুর প্রোডাক্ট পুরো বাংলাদেশে অলরেডি খুবই ফেমাস। সো এটা আমার জন্য অনেক বড় একটা লাকের বিষয়। উনি একজন অ্যাঙ্কার, উপস্থাপিকা, এবং আমি আজকে আসলে ওনার সাথে গল্প করছি। এবং ওনার যে চুলটা, প্লিজ এটা চুলটা দেখান, সবার শুধু দেখার জন্য সবাই দেখে। আজকে লাইভে সবাই দেখবে, আসলে লাইভে দেখবে, একদম ছড়িয়ে দেন, একদম ছড়িয়ে দেন। মানে আমি আমার লাইফে খুব কম মনে হয় এত সুন্দর চুল দেখেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, যেন আমারই নজর না লেগে যায়। যে সি মানে ওনার চুল মানে একদম বললাম না যে রিয়েল লাইফ রূপাঞ্জল। সো এই কিন্তু আমি উপরে লিখে দিয়েছি রিয়েল লাইফ রূপাঞ্জল, যে আজকে আমরা হচ্ছে রিয়েল লাইফ রূপাঞ্জলের সাথে মিট করব। এতদিন তো উনি সবাইকে আর কি পরিচিত করিয়ে দিতেন লাইভ মানে ওনার প্রোগ্রামের মাধ্যমে। আজকে আমি ওনার গল্প শুনবো, ওনার এই লম্বা চুলের গল্প শুনবো, রহস্য শুনবো, এবং হেয়ার ফান উইথ মেহজাবিন রিন্তির যে কিছু সিগনেচার প্রোডাক্টস আছে এগুলো নিয়ে অনেক দিন ধরে, অনেক বছর ধরে আমি বলবো আমি ফেসবুকে দেখেছি, বাট আজকে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে কি একদম মানে রিয়েল এক্সপিরিয়েন্স, এরকম চুল, এরকম এক্সপিরিয়েন্স, এবং তার নিজের হাতে নিজের গড়া একটা রেসিপি, সিক্রেট রেসিপি, যেটা আমি মনে করি যে মানে প্রত্যেকটা মেয়ের জন্য আমি মনে করি তার চুলটা খুবই ইম্পর্টেন্ট। আপনার একটা মেয়ের জন্য তার হচ্ছে স্কিন যেমন ইম্পর্টেন্ট, তার ফিগার যেমন ইম্পর্টেন্ট, তার ফিটনেস যেমন ইম্পর্টেন্ট, ঠিক সেমনি কিন্তু তার চুলটা খুব বেশি ইম্পর্টেন্ট। এবং চুলটা নিয়ে আমরা প্রতিনিয়ত এত বেশি প্রবলেমের শিকার হই, এটা বলার বাইরে। আমি আপুকে দেখাচ্ছিলাম যে আমার আর কি বিশাল বিশাল চুল ছিল, যারা সাউন্ড নাই অনেকে বলছে, একটু যারা জয়েন করেছেন জানিয়ে দেবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা, বিকজ এত মানে রিয়েল লাইফ রূপাঞ্জলের সাথে আমি বসে আছি, আজকে যদি লাইভটা ক্লিয়ার না থাকে, ঠিকমতো শোনা না যায়, মনটা খুব খারাপ হয়ে যাবে। সো আমাদের মনটা ভালো রাখতে হবে, এবং এত সুন্দর চুল রিয়েল লাইফে লাইভে দেখাচ্ছি আমরা, এটা তো আপনারা এনজয় করবেন। সবাই একটু বলছে সাউন্ডটা কম। সো সুইটি আপু অলরেডি জয়েন করেছেন, সো একটু আমাকে জানান লাইভটা ক্লিয়ার আছে কিনা, বিকজ আমি আপনার ফেসটা ফ্রন্টে একদম কম দেখা যাচ্ছে। সো এই যে আপুর বিশাল বিশাল চুলের রহস্য নিয়ে আমরা কিন্তু সামনে বসে আছি। যারা যারা জয়েন করেছেন জানিয়ে দেবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা। আমি একটু ঝাপসা দেখছি, এবং কারা আজকে ইন্টারেস্টেড, আই হোপ সবাই আমরা কম বেশি ইন্টারেস্টেড। সো আমরা আজকে আপুর জার্নি শুনবো, আপুর এই এত সুন্দর চুলের রহস্য শুনবো, এবং আজকে আমরা হেয়ার ফান উইথ মেহজাবিন রিন্তি যে প্রোডাক্ট লাইন আছে সেটা নিয়ে আমরা কথা বলবো। সো অলরেডি আই হোপ আমরা একটু একটু কি কাছে আসবো, কাছে আসবো, একটু কাছে ইজি হবে। সো আমরা তারপরে শুরু করবো। এখন আমরা কাছাকাছি আছি, এবং আমি চাই যে আপুর চুলটা একদম দেখালাম ফ্লোর টাচ, এরকম ফ্লোর টাচ হেয়ার আমরা কোনোভাবে সবাই করতে চুল চাই দেখে না। মাশাআল্লাহ বলতে হবে, এটার উপরে কোনো কথা নাই, মাশাআল্লাহ বলতে হবে। সো আপু খুবই লাকি যে আসলে আপুর এই হেয়ারটা এত বেশি সুন্দর, এবং যতই সুন্দর হোক না কেন, জেনেটিক্যালি সুন্দর হোক না কেন, যেই কারণেই হোক না কেন, আপুকে কিন্তু এই চুলটা মেনটেন করার জন্য, এবং আপুও কিন্তু একসময় আমার মতো প্রবলেমে সাফার করেছে। যেমন আমি এসে বলছিলাম যে আমার এরকম চুল ছিল, আমি এই প্রবলেমগুলো সাফার করছি, এখন আমাকে এটা রেমেডি খুঁজতে হচ্ছে, আমাকে ট্রিটমেন্ট করতে হচ্ছে। সো আপু আপনার স্টোরিটা আমি একদম অনেকেই জানে, অনেকে জানে না। সো আমি চাচ্ছি আমার ফলোয়ারদের কাছে একদম নতুন করে যদি আমরা স্টোরিটা শেয়ার করি কেমন হয়। স্টোরি যেটা সেটা হচ্ছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার জেনেটিক্যালি চুল ভালো, বিকজ আমার প্যারেন্টসের চুল ভালো, সেখান থেকে হয়তো আমি ন্যাচারালি স্ট্রেট একটা হেয়ার পেয়েছি। বাট মানুষের লাইফে না আপস অ্যান্ড ডাউনস থাকে, কোনো কিছুই জীবনে পার্মানেন্ট না। সো প্রবলেম যে আমার হয়নি বা কোনো কিছু যত্ন না করলে সমস্যা হবে, আর মাঝে মাঝে কিছু ন্যাচারাল ক্যালামিটিসের জন্য প্রবলেম হয়। তো 2016-17 দিকে যেটা হয় যে কথা নাই বার্তা নাই, আমার কিন্তু রুটিন সেম, খাওয়ার রুটিন সেম, ঘুমের রুটিন সেম, সব সেম, আমি যেগুলো প্রোডাক্ট ইউজ করি সেগুলো সেম। বাট 2016-এ হঠাৎ করে ফ্রম নোওয়্যার আমার এত হেয়ার ফল শুরু হয়, আপনি বিশ্বাস করবে না, মনে হচ্ছিল যে মানে ক্যান্সার পেশেন্টদের যেরকম হয়, লাইক হেয়ার বলস যাচ্ছে। হ্যাঁ, আমি চুল এরকম করে জমায় জমায় রাখতাম, বুয়া পরের দিন এসে বলতে আপনি কি অবস্থা, মানে মনে হচ্ছে আজ তো মাথা আবারই পড়ে আছে, মানে আমি সাউন্ডিং র যে এরকম। তো
আমরা না বলি ব্রেকআপ হলে মন খারাপ হয়, ফ্রাস্ট্রেশন বাট হয়। আমাদের চুল ভেঙে গেলে মনে হয় ব্রেকআপ হয়ে যায় হ্যাঁ, সবকিছুর কিন্তু সাথে। আপনি যখন চোখের সামনে একটা জিনিস চলে যেতে দেখছেন, নষ্ট হতে দেখছেন, এটা দেখা যায় না, বিকজ আপনি ওই জার্নিটা নিতে পারবেন না। সো আমার যেহেতু প্রায় 20 বছর ধরে চুলটা বড় করা, অ্যান্ড ইটস অল ন্যাচারাল, আমি কখনো রিবন্ডিং করিনি, কখনো কোনো কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করিনি, সবসময় অর্গানিক জিনিস দিয়ে যত্ন নেওয়া ট্রাই করেছি, দেশের হোক বিদেশের হোক। তো সব কিছু মিলিয়ে যেটা হয় যে আমার কোনো কিছুতে সলিউশন হচ্ছিল না। দেন আমার বাবা বলে, তোমার মনে হয় কোনো অসুখ বিসুখ হয়েছে। এরকম করে হঠাৎ এরকম হবে কেন? সো যেটা হয় যে আমি সিএমএইচে যাই, ব্লাড টেস্ট করাই, ওনারা আমাকে জিঙ্ক খেতে দেন, ভিটামিন ডি খেতে দেন, ভিটামিন সি, এ, বি, যা যা আছে সবকিছু মোটামুটি হ্যাঁ। একদম। কোর্স কমপ্লিট করি, কিন্তু আমার না চুল পড়া কমে না। বাই দিস টাইম আমার চুল হাফ হয়ে গেছে, এবং আমি আমাকে চিনতে পারছি না, বিকজ আয়নায় দাঁড়ালে আগে আমাকে যেরকম লাগতো, চুল কি ব্রেকেজও হয়েছিল, আপু ভেঙে ভেঙেও না, গিয়েছিল? না। বাট মানে একদম রুট থেকে পড়ে যেত। হ্যাঁ, আমার চুল সিল্কি, সব ঠিক আছে, হেয়ার হেলথ ঠিক আছে, রুট থেকে জাস্ট বলস। এটা না একটু অস্বাভাবিক, মানে এটা খুবই অস্বাভাবিক যে হঠাৎ করে কি হলো, কি প্রবলেম হলো। তো এরকম করতে করতে যেটা হয় যে একটা টাইমে এসে আর যেহেতু কোনো অপশন নাই, আমাকে তো ডক্টরের মেডিকেশন আমি সব করলাম, তো চিন্তা করলাম যে আমার নিজেরই আসলে হেল্প করতে হবে, বা আরো কি করা যায় সেদিকে ট্রাই করতে হবে। তো সেখান থেকে যেটা হলো যে যেহেতু আমার চুল এত বড় বড়, আমার প্রায় 18-20 বছরের রিয়েল টাইম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স নিজের জন্যই ছিল। আর যেহেতু আমি টিভিতে উপস্থাপনা করি, কোনো জায়গায় শো হোস্ট করি, ছোটবেলায় আমাদের আর্মিতে অনেক ফাংশন হতো, চুলে পাও ফ্রিজিং কিন্তু পরে, তো তার জন্য আমার যত্ন অন্যদের থেকে বেশি নিতে হতো। একটু ইন্টারাপ্ট করবো মাঝখান দিয়ে, লাইভটা একটু ক্লিয়ার আছে কিনা আমাকে জানিয়ে দিবেন, বিকজ আমি আমার মোবাইলে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না, ঠিক আছে? আর অলরেডি একজন আপু দেখেন, আপনি একটা ইউজার কমেন্ট করেছেন, অলরেডি হেয়ার ফান ফ্যামিলিতে আছি, 2 ইয়ার্স ধরে ইউজ করছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পেয়েছি। ওয়াও, লাভ দ্য হেয়ার অয়েল, জাস্ট ম্যাজিক। তানবিন বৃষ্টি আপু, অনেক ইউজাররা কিন্তু লাইভ অলরেডি জয়েন করে বলেছেন। ওয়াও ওয়াও ওয়াও। সো যারা একটু লাইভে আছেন জানিয়ে দিবেন শোনা যাচ্ছে কিনা, বিকজ আই থিংক আমরা যথেষ্ট লাউডলি কথা বলছি, চেষ্টা করছি চেষ্টা করছি। সো আই হোপ যে শোনা যাবে, ঠিক আছে? ও হ্যাঁ, শোনা যাচ্ছে। সো এখন আমরা তাহলে আবার স্টোরিতে ফিরে যাই। ওকে, তো তারপর যেটা হয় যে আমি নিজেই আমার লাস্ট 18-20 ইয়ার্স এর পড়াশোনা দিয়ে আমি নিজেই অয়েল একটা রেডি করতাম, ওইটার মধ্যে আরো কি দেয়া যায়, আরো কি করা যায়, হ্যাঁ, সেগুলো করতে করতে এই একটা রেসিপিতে আমি চলে আসি। তো আমার যেটা টার্গেট ছিল যে শুধুমাত্র বাংলাদেশে যা যা পাওয়া যায় হাতের নাগালে এরকম না, আমার চুল আমার ঠিক করতে হবে। সো আমার পাকিস্তানের ফ্রেন্ড ছিল, আমি ওইখান থেকে ওকে বলাই, ওকে ধরে বলি, বাবা এই হার্বটা আমাকে পাঠাও, দ্যাট ইজ আ সিক্রেট হার্ব বাই দ্য ওয়ে। এরপর ইন্ডিয়া থেকে আমি বিভিন্ন রকম লিফ আনি যেগুলো বাংলাদেশে পাওয়া যায় না বা ইম্পোর্টেড। বাংলাদেশে যেটা হয় যে অ্যাভোকেডো, অ্যাভোকেডো কিন্তু অনেক এক্সপেন্সিভ। আমরা আপনি যদি মার্কেটে যান বা সুপার শপে যান, দেখবেন যে ওই থাইল্যান্ডের, কেনিয়ান, মেক্সিকান 3 রকমের অ্যাভোকেডো পাওয়া যায়। একটা হচ্ছে আপনার 150 টাকা কেজি, 1650 টাকা কেজি, মানে অনেক এক্সপেন্সিভ। তো মা বলছে, তুমি এই 1800 টাকা কেজির অ্যাভোকেডো দিয়ে কি করবা? আমি এটা আসলে হেয়ার অয়েল বানাবো, আমার লাগবে, মানে আমার আর কোনো অপশন নাই। সো সেখান থেকে সব কিছু মিলে 24 ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি আমার নিজের জন্য একটা রেসিপি দাঁড় করাই। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর ম্যাজিক বা আল্লাহ প্রদত্ত কোনো। আর আপু এটা তো আপনার জন্য ইজিও ছিল, বিকজ আপনার যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আপু তো সুপার ট্যালেন্টেড একজন মানুষ। আপু কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে মাস্টার্স করেছেন, অনার্স মাস্টার্স করেছেন, এবং উনি কিন্তু বিসিএস এ কোয়ালিফাইড, বাট ওখানে যায়নি। ওই জায়গাটাতেও আমরা আস্তে আস্তে যাবো কেন যায়নি। তো এই যে আপুর কিন্তু এডুকেশনটা ওখানে অনেকটা কাজে দিয়েছে। সো একজন এডুকেটেড পার্সন গুলো খুব সুন্দর করে রিসার্চ করে আপনি একটা ইনগ্রেডিয়েন্টস এর ডিটেইলস জেনে মানে একদিনে তো আপু হয়নি, কিন্তু একদিনে হয় একটা রেসিপি দিনের পর দিন চেষ্টার পর চেষ্টা, এবং এমন কি হয়েছে যে ধরেন বাচ্চা সবার উপর এক্সপেরিমেন্ট চলেছে। হ্যাঁ, এক্সপেরিমেন্টাল লোকজন সবার সামনে আছে। আমি দেখা গিয়েছে ধরেন পেঁয়াজ, এটা একটা গ্রোথ স্টিমুলেটিং এর কাজ করে। আমি পেঁয়াজ প্রথমে ভাসিয়ে রেখেছি, এরপর পেস্ট করে দিয়েছি, এরপর জুস করে দিয়েছি, যে কোনটা বেশি কার্যকর হয়। আমরা কিন্তু এখন অনেক কোম্পানি অয়েল সেল করে বা আমরা করছি। আপনি দেখবেন যে আপনি যদি অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল আর পেঁয়াজ বাটা দিয়েও একটা তেল বানান, তেলটা কিন্তু ভালো হবে, ভালো না হলে তেল যাবে কই। বাট সায়েন্টিফিক্যালি যদি আপনি যান, কিংবা একদম সামথিং আউট অফ দ্য ওয়ার্ল্ড, লাইক একদম রিয়েল টাইম অর্গানিক, 100% অর্গানিক, নট 99%, নট 92%, নট 93%,
আমি বলবো সেক্ষেত্রে আমি এটা কনফিডেন্টলি বলতে পারি, বা আমি ওই নিয়াত নিয়ে ওই স্বপ্ন নিয়েই নেমেছি, ওইভাবেই যাচ্ছে। তারপর দেখা গেল এই রেসিপিতে আমার চুল পড়া বন্ধ হলো, আলহামদুলিল্লাহ। তো চুল পড়া যখন বন্ধ হলো তখন আমার আশেপাশে যারা ক্লোজ ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, এখানে আমার কাজিন আছে মোয়াবু, মোয়াবু মিরপুর জিএটিসি থাকে আমার অফিসের পাশে। তো মোয়াবু তো দেখেছে যে আমি একদিন মোয়াবুর বাসায় না, আমি মোয়াবুর বাসায় দাওয়াত ছিল, আমি পোলাও আর এরকম বিফ টিফ নিয়ে বসেছি, মাত্র শাওয়ার নিয়ে একটু হালকা লাইট মেকআপ নিয়ে গিয়েছি, আমি কাঁদছি ঝরঝর করে মোয়াবুর পোলার মধ্যে আমার মানে চোখের পানি, মানে কারণ আমি যাওয়ার আগে এতগুলা চুল বলস ফেলে গিয়েছে। আমার ওখানে যে পোলাও করার স্বাদ লাগছে না, কাজিনদের দেখেও ভালো লাগছে না, এটা কিন্তু আমার একদম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। মানে এই জিনিসটা কিন্তু এই ফেসটার মধ্যে দিয়ে কিন্তু রাইট নাও আমিও যাচ্ছি, আমি খুব স্ট্রং এইসব বিষয়ে যদিও বা আমি এত স্ট্রং না আপু, আমি খুবই স্ট্রং বিকজ আমার যেটা হয় যে আমি কেমিক্যাল প্রসিডিউরের মাধ্যমে যখন চুলটা যায় ভালো ছিল ইট ওয়াজ গুড, বাট যখন মেইনটেনেন্স কেমিক্যাল প্রসিডিউরের মাধ্যমে এত আপু হার্শ কেমিক্যাল চুলের মধ্যে আসলে ইনফিউজ করে দেওয়া হয় যে ওই কেমিক্যাল প্রোডাক্টস গুলো যদি বাই চান্স আমি একদিনও না পাই, একদিন আমার চুলে ওটা না যায়, আমার চুলে কিন্তু নষ্ট হয়ে যায়, মানে এমন ব্রেকেজ স্টার্ট হয় এবং নিচের দিকে স্পেশালি আমার প্রচুর স্টাইলিং করতে হয়, প্রচুর স্টাইলিং করতে এভরি ডেতে মোটামুটি হিট তো আমাদের আপনার চুলেও লাগছে, আমার চুলে লাগতে লাগতে এমন ভাবে ব্রেকেজ হয়ে যায় যে আমি চিন্তাই করতে পারি না যে আমার চুল কি ছিল এবং কি এখন কি অবস্থায় আছে। তবে আমি আজকে আপুকে দেখে এতটাই ইন্সপায়ার্ড হয়ে গিয়েছি যে আমি তো অয়েল তো আপু অলরেডি আমাকে সেভ করে দিয়েছি, ওটা তো আমি ইউজ করেছি এবং আমি কন্টিনিউয়াসলি ইউজ করবো এবং আপুকে অলরেডি বলেছি আপুর প্যাকটাও আমি কিন্তু নিব, যেটা নিয়ে আমরা ডিটেলসের সামনে কথা বলবো। তো আপুর তারপরে যখন এই যে চুলের এই যে প্রবলেমগুলো সলভ করার মানে থেকে যে সলিউশনটা পেলেন, সো রেজাল্টটা আসতে আসলে কতদিন সময় লেগেছে? আপু আমার রেজাল্ট এসেছে হচ্ছে প্রায় 3 মাস পর, বাই দিস টাইম কিন্তু আমি এখানে আগে 2-3 মাস সাফার করেছি আর এক্সপেরিমেন্টও করছিলাম, আমি এক্সপেরিমেন্ট করছিলাম। তো আমার আসলে অর্গানিক প্রোডাক্ট আমরা যদি বলি যে আপনি ইউজ করেন রাতারাতি রেজাল্ট পাবেন, আপু এটা পাবো না, এটা ইম্পসিবল, এটা বলে লাভ নাই, এটা যারা বলে এটা ফেক, এটা কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নাই। এখন আজকাল যেমন একটা খুব রং ট্রেন্ড চলছে রাতারাতি এটা ফর্সা খেলে হয়ে আমি ফর্সা হয়ে গেলাম, এবং ইভেন এমন কিছু যে রাতারাতি এটা খেলে আমার চুল 1 ইঞ্চি করে বাড়বে, which is নট অনলি দ্যাট, আপনাকে very লাইভে lucky। এসে জিনিসপাতি দেখে ফর্সা করে দেখাই দিচ্ছে, হ্যাঁ, তো এগুলা যে কত হার্মফুল। আমার মনে হয় যে আমরা এখন 2021 এ আছি, প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা মানুষ আমরা শিক্ষিত, গ্রো করতে জানি, বেসিক আইডিয়া আছে, আমরা যথেষ্ট স্মার্ট। যে কোনো প্রোডাক্ট, যে কোনো আমার প্রোডাক্ট কিনতে হবে না, যে কোনো প্রোডাক্ট কেনার আগে স্পেশালি স্কিন আর চুলের ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে, ইনটেক করার ক্ষেত্রে, এগুলোর ব্যাকগ্রাউন্ড, কার হাত দিয়ে বের হচ্ছে, আদৌ জায়গাটা ক্লিন কিনা, আদৌ উনার ব্যাকগ্রাউন্ড কি, এগুলো দেখে করাতে হচ্ছে। ইনগ্রেডিয়েন্টস এন্ড কোন যেটা বারবার বলছেন আজকে কিন্তু আমরা একটা ওনাদের কিচেন ট্যুরেও যাব যেখানে অ্যাকচুয়ালি এটা প্রিপেয়ার হয়, সো ওগুলো সবই থাকবে। এবং আমি যখন একদম নিচে থেকে বাসার নিচে থেকে উঠি তখনই মনে হচ্ছিল যে আমি খুব স্পেশাল একটা জায়গা অলরেডি চলে আসছে, বিকজ আপু এত ওয়েল ব্যালেন্সড, বাসার মানে একদম নিচে থেকে শুরু করে একটা যখন স্টুডিওটা আমি দেখাবো ইউ আর গোইং টু লিটারালি লাভ দ্য প্লেস, বিকজ আপুর একটা ইচ্ছা আছে, ওইটা আমি বললাম না, ওটা পরবর্তীতে হবে। তবে এত সুন্দর একটা প্লেস এবং এত একটা সুন্দর এনভায়রনমেন্টে যখন এডুকেটেড পিপল এরকম একটা ভালো কিছু প্রোডাকশনে যাবে, ডেফিনেটলি আপনি ভালো রেজাল্টটাই পাবেন। এবং সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আপুর নিজেরই চুল, এবং আমি যে লাইভের মধ্যে কমেন্টস গুলো দেখছি প্রত্যেকটা কমেন্ট হচ্ছে পজিটিভ। আমি আলহামদুলিল্লাহ ইউজুয়ালি আমি প্রচুর প্রোডাক্ট নিয়ে আমি লাইভ করি, প্রচুর প্রোডাক্ট নিয়ে আমার কথাবার্তা হয়, বাট আজকের মানে যখন লাইভের আমি কমেন্টস গুলো দেখছিলাম প্রত্যেকটা কমেন্টেই আপুর পজিটিভ রিভিউ। আপু যেটা বলছিল যে আপুর এই যে আপুর 4 বছর টোটাল বিজনেস আছে, আমার 3 বছর এখনো হয়, 3 বছর, 2.5 বছর প্লাস হবে। ওকে, সো 2.5 বছরে আপু যেটা বলছিল যে আপুর টোটালি অর্গানিক, আপুর যে প্রোডাক্ট যেমন অর্গানিক, কাস্টমার অর্গানিক, রিভিউ অর্গানিক, সবকিছু একদম রিয়েল। এবং আপুর কিছু কিছু ইনগ্রেডিয়েন্ট, একটা প্রোডাক্ট আমরা যেটা দেখাবো স্পা প্যাকটা, উইচ ইজ মানে ভেরি ফ্যাসিনেটিং, এবং আমি পারলে এখনই নিয়ে যেতাম, বাট আমার যেহেতু কালার হেয়ার সো আমার উইদাউট হেনাটা লাগবে, আমি অলরেডি আপুর কাছে অর্ডার দিয়ে দিয়েছি যে আমি খুব তাড়াতাড়ি নিয়ে যাবো। সো আমার মানে আমি নিজেই কিন্তু ফ্যাসিনেটেড যে আমি জিনিসগুলো ইউজ করবো। সো এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আমরা বলি না ইনফ্লুয়েন্স, মানে ইনফ্লুয়েন্সার বা ইনফ্লুয়েন্স করার ক্ষমতা। সো এই যে প্রভাবিত হচ্ছি, আমি ওনার চুল দেখে প্রভাবিত হচ্ছি, ওনার নলেজ দেখে প্রভাবিত হচ্ছি। উনি যখন আমাকে বললো যে 25
অ্যারাউন্ড 25টার মতো ইনগ্রিডিয়েন্টস এই অয়েলটার মধ্যে আছে এবং টোটালি আপু বলতে পারে 98% পর্যন্ত অর্গ্যানিক। এটার মধ্যে কোনো ধরনের ভেজাল নাই এবং আপু নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন করে, বিকজ অনেকেই কিন্তু এই জিনিসটা করে একদম টেম্পারেচারও কিন্তু খুব ইম্পর্টেন্ট। টেম্পারেচার ইম্পর্টেন্ট, হার্বের কোয়ালিটি ইম্পর্টেন্ট, important. আপনি পেস্টটা বেশি করলেন না কম করলেন সেটা ইম্পর্টেন্ট, আপনি জাল দিচ্ছেন কতক্ষণ দিচ্ছেন সেটা ইম্পর্টেন্ট। এখানে অনেকগুলো সায়েন্টিফিক লেয়ার আছে। এখন যেটা হয় আমরা দেখি যে অর্গানিক জিনিসটা মানুষ খুব নিচ্ছে, লুফে নিচ্ছে, সো আমি 4-5টা অয়েল মিশিয়ে একটা বোতলজাত করে আপনার কাছে আসলাম। হ্যাঁ, তো আসলে আমার মনে হয় কি যে আমি তাকে রং বলছি না, মেবি উনি একটা বেবি স্টেপ নিচ্ছে। হ্যাঁ, মেবি উনি একটা বেবি স্টেপ নিচ্ছে, বা এন্টারপ্রেনার ঘরে ঘরে হোক, বিইং এ গার্ল, বিইং এ ইনফ্লুয়েন্সার, বিইং এ পাবলিক ফিগার, আমি এটা চাই এবং আমার দেখতে মানে মন ভালো হয়ে যায় যে মেয়েরা এখন এত জোস কাজ করছে। কিন্তু আমার মনে হয় যে প্রপার পড়াশোনা, প্রপার নলেজ, লাগলে আপনি কোর্স করেন, লাগলে আপনি কাউকে দেখেন, ফলো করেন, কোনো সমস্যা নেই, খালি কপি করেন না, ফলো করেন, বি ইয়োরসেলফ, এটাই আমার কথা। মানে এটাই তো আপনার আইডেন্টিটি, রাইট? যে এই যে আপনার যে প্রোডাক্টটা, মানে এটা টোটালি, মানে এটা কখনো কেউ চাইলেও অন্য কেউ কপি করতে না, পারে এটা না, পারবে, এটা সম্ভব না। বিকজ এটা আপনার ক্রিয়েটিভ ওয়ার্ক। এটা আপনি অনেক অনেক পড়াশোনা করে, নিজের উপর অ্যাপ্লাই করে, ফ্যামিলি মেম্বারসদের উপর অ্যাপ্লাই করে, সব জায়গায় টেস্ট করে দেন আপনি মার্কেটিংটা কিন্তু আপনি খুব রিসেন্টলি স্টার্ট করেছেন, আমি যতটুকু জানি। রিসেন্টলি মানে আজকে ফার্স্ট টাইম, আজকে আজকে first ফার্স্ট লাইভ live হচ্ছে, হচ্ছে, এটা first আমার live। ফার্স্ট লাইভ হচ্ছে। বা মার্কেটিং এর ক্ষেত্রে যদি বলেন, মার্কেটিং এর ক্ষেত্রে আমি একটু বলি আপু, আমি এতদিন কি করেছি, আমি এতদিন সবাইকে বলছি যে আপনার একটু প্রশংসা করা আমার দরকার। আমি এতদিন সবাইকে বলেছি যে আমি কোনো ইনফ্লুয়েন্সারের কাছে যাব না, বা আমি হচ্ছে এটা আমার মার্কেটিং দরকার নাই, আমার যা আছে ক্লায়েন্ট তা। কিন্তু আসলে না, আস্তে আস্তে মানুষের ড্রিমটা বড় হয়। আমি যখন প্রথম হেয়ার ফান স্টার্ট করি, আমার যেহেতু মিরপুর ডিএইচএস হোম অফিস, আমার মনে হচ্ছে মিরপুর ডিএইচএস সবাই চিনলেই হবে, এখানকার মানুষ ইউজ করলে আমি খুশি। হ্যাঁ, 2 পাতিল হেয়ার ফান হলেই হবে, এরকম মনে হচ্ছিল। আমি এখন র বলছি, এরপর দেখে গেলে এটা বাংলাদেশ নিচ্ছে, ঢাকার বাইরে নিচ্ছে, এরপর দেখে মানুষ বিদেশে নিয়ে যাচ্ছে। এখন আমি লন্ডনে বাজারজাত করার চিন্তা ভাবনা করছি, সিন্স আমার হাজব্যান্ড ওখানে থাকে, ইনশাল্লাহ। তো এগুলা সবকিছুরই আসলে প্রসেসিং, কাগজপাতি সবই চলছে। ডিউ টু কোভিড আমরা এখন আসলে প্যাকেজিং এ ইচ্ছা করে যাইনি। আমাদের প্যাকেজিং ডিজাইন আপনার দেখলে পছন্দ হবে, বিকজ আমরা এটাকে ইন্টারন্যাশনাল একটা জায়গা থেকে প্যাকেজিং করিয়েছি। আমাদের দেশে কেউ এখানে কেউ ডিজাইন করেনি, বিকজ আমার কাছে হচ্ছে বিদেশি প্রোডাক্টগুলো যেরকম একটা থাকে না, যে ধরলেই মনে হয় যে একটা মাখন মাখন ফিলিং একটা আছে। হার্ব। আর আরেকটা ব্যাপার যে আমরা যখন অর্গানিক জিনিস চিন্তা করি, ধরেন এটা তেল, আমরা চিন্তা করি একটা মেয়ের লোগো থাকবে, একটা মেয়ের সাইন থাকবে, অথবা একটা নারকেল বা ডাব গাছ থাকবে। আমার আপনি দেখেন এর বাইরে আমরা কি দেখেছি একটু দেখেন। আমার কাছে মনে হয়েছে যে আমরা তো চুল নিয়ে অনেক প্যারা খাই, মানে হেয়ার জিনিসটা হবে ফান, যে এটা একটা মজার জিনিস, এটা নিয়ে আমি খেলবো, এটা আমি হেলদি থাকবো। সো ওখান থেকে নামটা হেয়ার ফান। সো হেয়ার ফানে কোনো বোরিং মরা ধরা পচা হারবো এখানে চান্স নাই। সো এটার প্যাকেজিং ওরকম ব্রাইট, খুবই বাবলি একটা প্যাকেজিং। আমরা বটলটা, এই বটলটা এটা আমরা চায়না থেকে আনি, আমরা কিন্তু কোনো প্রোডাক্ট চায়না থেকে আনি না, আমরা শুধু বটলটা আনি চায়না থেকে। যে আমি একে সাদা রঙের বটলে দিব না, এটার উপর যখন আমাদের লোগো বসবে, আমরা যেভাবে প্ল্যান করেছি, আল্লাহর রহমতে যদি কোভিডটা একটু সিচুয়েশন বেটার হয়, সব বসে যাবে। আমার মনে হয় যে আমি একটা ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট মানুষকে দিতে পারবো, আমি সেই স্বপ্ন নিয়ে আগাচ্ছি। এবং সবাই আমাদের দেশের যারা মেয়েরা যারা দেখছেন, সবাই প্রাউড ফিল করবেন যে আমাদের দেশে আসলে এরকম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের প্রোডাক্ট তৈরি হচ্ছে এবং এটা ইন্টারন্যাশনালি শিপ হচ্ছে, এক্সপোর্ট হচ্ছে। সো এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা প্রাইডের বিষয়। এই জিনিসটাকেই কিন্তু আপু হচ্ছে সবার কাছে হাইলাইট করতে চায়। সো বেসিক্যালি মানে এমন কেউ নাই, ছোট বাচ্চা থেকে শুরু করে হোক, বড় হোক, ছেলে হোক, মেয়ে হোক, চুল নিয়ে সমস্যা কিন্তু আমরা কম বেশি সবাই এই ভুগি, তাই না? আমাদের কম বেশি সবারই কিন্তু চুলের প্রবলেম থাকে, কারো ড্যান্ড্রফের প্রবলেম থাকে, চুল পড়ার প্রবলেম থাকে, কারো চুল নতুন চুল গজাচ্ছে না, কারো চুল লম্বা হচ্ছে না। তো চুল এমন, চুল কিন্তু প্রচুর সেন্সিটিভ একটা জিনিস, মানে এতটাই সেন্সিটিভ, আমাকে যখন কেউ কোয়েশ্চেন করে, আমি সবচেয়ে প্রথমে যে জিনিসটা, আপু আপনি পানি তো ঠিক মতো খান, রাইট? হ্যাঁ, এটাই আমি সবাইকে কিন্তু জিজ্ঞেস করি যে পানি ঠিক মতো খান কিনা, বিকজ আমার কাছে মনে হয় যে মানে internally it's very important to be fit for very pretty hair, healthy hair, because যদি আমরা প্রপার 2 থেকে 3 লিটার পানি না খাই, আমরা যদি ফ্রুটস না খাই, আসলে পানি, ঘুম, আপনার স্ট্রেস লেভেল, হ্যাঁ, আমার পজিটিভ চিন্তা, নেগেটিভ চিন্তা, আপনি বিশ্বাস করেন একটা জিনিস সবকিছু মানুষের চুল স্কিনের প্রভাব ফেলে। সেটাই
আমি যখন স্ট্রেস বেশি থাকে আই গট পিম্পলস, আমার চুল সেটাই। পড়ে যায়, সেটাই। আমার ঘুম হচ্ছে না, আমি পাগল হয়ে যাচ্ছি। তো এগুলো চুলের উপর স্কিনের উপর প্রভাব ফেলবে। প্রভাব ফেলবে। সো এগুলো যখন বলে না যে ভেতর থেকে যখন সবকিছু আবার ভালো থাকবে, তারপরও যখন চুলটা পড়বে, এবং সবচেয়ে বড় কথা কি চুলের জাস্ট আপনার সাপোজ আমার লাইভ যারা দেখছেন ম্যাক্সিমাম মানুষের চুল খুব সুন্দর, আমি ধরে নিলাম, বাট ওটাও কিন্তু মেইনটেনেন্সের দরকার আছে। আপনার শুধুমাত্র চুল সুন্দর হলো, আপনি সেটাকে মানে ছেড়ে দিলেন, একটা সময় কিন্তু সেটা তার কি বলবো তার গ্রোথটা স্লো ডাউন হয়ে যাবে, চুলের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। এবং আমাদের দেশে যে ওয়েদারটা অ্যাকচুয়ালি আমি বলবো, অ্যান্ড কোভিডের কারণে বাসায় থাকার অনেকে মনে করে কি বাইরে গেলে চুলটা অনেক বেশি ময়লা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ঘরে থাকলেও কিন্তু সেমটাই হয়। এখানে আমাদের এখন যারা লাইভ ইমেজে দেখছেন বা পরে রেকর্ডেড লাইভ দেখবেন, আমার ফ্যামিলি যেহেতু সবাই ডক্টর, তো দেখা যায় আমাদের ডক্টরি নলেজটা খুবই শেয়ার হয়। মানে খাওয়ার টেবিলে এখানে কোভিড, আমি ছাড়া মনে হয় আমার বাসা আমার দাদা ডক্টর ছিলেন, আমার সামনে যে একজন ডক্টর বা দাঁড়িয়ে আছেন বসে আছেন, আমার কাজিনরা ডক্টর, আমার ফাদার ডক্টর। তো এখন যেহেতু আমরা সবসময় মাস্ক পরে থাকি, বাইরে কম বেরোচ্ছি, লকডাউন বলেন বা কাজও করছি আসলে খুব লিমিটেড ওয়েতে, আমাদের কিন্তু সান এক্সপোজারটা নাই। তো সান কিন্তু ভিটামিন ডির মূল উৎস। তো আমরা অনেক সময় ভাবি যে ট্যান হয়ে যাব, এই হব, কালো হয়ে যাব, সান এক্সপোজার যাই না। তো একটু সান না আমাদের দরকার আছে। তো আমি বলছি না আপনারা বাইরে যান, বাট আপনারা ভিটামিন ডিটা আসলে এমনিতেও খেতে পারেন। দেখবেন মানুষ যখন প্রেগন্যান্ট হচ্ছে বা প্রবলেম ফেস করছে, ডার্মাটোলজিস্টরা কিন্তু ইনিশিয়াল স্টেজে ভিটামিন ডিটা দেয়। এবং ভিটামিন ডি ডেফিসিয়েন্সিটা কিন্তু অনেক বড় একটা আপু, reason চলে আসে। মেয়েদের এখন অনেক বড়। 25 এর পরে সবারই কম বেশি আয়রন ডেফিসিয়েন্সি, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, ক্যালসিয়ামের প্রবলেম থাকে, ভিটামিন ডিও এখন খুব কমন প্রবলেম, ছেলে মেয়ে ঘরে ঘরে ইনফ্যাক্ট সবার। সো এটাই যে অনেকে যারা মনে করেন আমি তো বাসায় আছি, আমার চুল খুব সুন্দর থাকবে, আমার কিচ্ছু না। করা লাগবে না, আমার শ্যাম্পু করা লাগবে না, আমার কন্ডিশনার ইউজ করা লাগবে না, মাস্কও ইউজ করা লাগবে না, অয়েল ম্যাসাজ তো আমার করাই লাগবে না। এবং ম্যাক্সিমাম আপু আমাদের বাংলাদেশে যেহেতু ওয়েদারটা খুবই হট, সবাই ভাবে কি অয়েল দিব, গরম লাগবে, ও মাই গড, মানে গরমে মনে হয়। আর মানে অয়েল দিলে যেটা হয় কি সবার সবচেয়ে কি, ও আপনার কথা বলবো, ও আচ্ছা আচ্ছা, ও আমি কমেন্ট করবো, ছেলেরা ইউজ করতে পারবে ও আচ্ছা আচ্ছা, আপনি ইশারা করছিলেন কেন? আপনাদের ভাইয়া আর কি মানে so আচ্ছা আপু ছেলেরা ইউজ করতে পারবে না, আচ্ছা। আমার হাজবেন্ডের কোয়েশ্চেন। ভাইয়া, এখানে আফরিন আপুর হাজবেন্ড একদম, আমি না ভাইয়াকে খুব প্রেজ করি, কারণ যে একটা মানুষ ওয়াইফের সাকসেসের পিছে, একজন মানুষ, একজন ছেলে মানুষ, সেটা বাবা হোক আর বিয়ের পর হাজবেন্ড হোক, খুব ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি এটা খুবই অ্যাপ্রিসিয়েট করি, আপনি আসছেন, আপুর সাথে থাকেন, যার জন্য এই মেয়েটা আজকে মানে আসলেই যতটুকু আসছে এত দূর আসছে। এবং প্রত্যেকটা সাকসেসফুল মেয়ের পিছনে একটা করে স্টোরি আছে, এবং প্রত্যেকটা মেয়ে কম বেশি ট্যালেন্টেড, কিন্তু আপনি ট্যালেন্টেডটা শোকেস করছেন নাকি করছেন না এটা ইম্পর্টেন্ট। তো এটার জন্য আপনাকে হ্যাটস অফ। আর সেটা হচ্ছে ছেলেরা, একটু একটা মজার স্টোরি বলি। আমাদের হেয়ার ফানে 1 বছর আগে একবার একজন মেইল ক্লায়েন্ট অর্ডার দিলেন, অফিস অ্যাড্রেস সিটি বাইক অ্যাড্রেস দিয়ে বলছে হেয়ার ফান, যে হেয়ার ফান এটা যেন বোঝা না যায়, এক্সট্রা একটা প্যাকেটে মুড়াই দিবেন র্যাপ করে। তো আমার মডারেটর বলছে ভাইয়া কেন? বলছে না না না, ওই যে আশেপাশে যে যখন অফিসে ডেলিভারিটা দেয়, আশেপাশে যে অন্যান্য তার কলিগ থাকে, হয়তো ফান করে না ছেলেরা যে কিরে ফর্সা হবি, চুলের এত যত্ন নিস। উনি হেয়ার ফান নিচ্ছেন বাট না জানি একটু লুকিয়ে লুকিয়ে নিচ্ছেন। তো আমার কাছে, আমি এই ব্যাপারটা লাইভেও এর আগে একদিন বলেছি যে ছেলেরা যে সচেতন হচ্ছে, দ্যাট ইজ এ ভেরি গুড থিং, এবং সুন্দর একটা বিষয় যে আমি আমার নিজেকে নিয়ে সচেতন থাকছি। আমি যেমন মাস্ক পরছি সচেতন থাকার জন্য, ফিট থাকার জন্য, বেঁচে থাকার জন্য, তো যতদিন বেঁচে থাকবো সহি জিনিস ইউজ করে সুন্দরভাবে বাঁচবো। তো হেয়ার ফল ওইরকমই একটা জিনিস। তো এখন আমাদের মেল ক্লায়েন্টস দেশের বাইরে আছে, আমাদের পাকিস্তানি ক্লায়েন্টস আছে। আপু ভাইয়া ইউজ করে তো? হ্যাঁ, ওর ছবি তো মাঝে মাঝে পোস্ট করি, এবং ও আমার ভালো হয়েছে যে ও লন্ডনে থাকে, ওখানে একটা বড় বাঙালি হাব আছে। তো দেখা যায় যে ওখান থেকে আমাদের অনেক দেশি, বাইরের বিদেশি, নাইলে আমি আসলে এত হেয়ারফোন বানিয়ে কি করি, যে মানুষ নিচ্ছে ইউজ করছে। আমরা যখন একটু পরে স্টোরেজে যাব বা যেখানে প্রিপেয়ার হয় আর কি, কিচেন যেটাকে বলে, সো আপনারা অবাক হয়ে যাবেন বটলস গুলো দেখে, এবং অল আর ফ্রেশ, কালকের মেবি ডেলিভারির জন্য। আপু কালকে না, প্রত্যেকটা। আমাদের আপনি আসবেন দেখে, আপনার সাথে ডেট ফিক্স হওয়ার জন্য আমরা আজকে দুপুরের ফ্রেশ স্টক নামিয়েছি। দুপুরের ফ্রেশ স্টক নামিয়ে খুব দৌড়াদৌড়ি করে অফিস ক্লিন করা হয়েছে। হ্যাঁ, বিকজ তেল জিনিসটাই চিটচিটে। সেটাই। বাট আমরা এই স্লোগানেও বিশ্বাসী যে
তেল মানে চিটচিটেটা হবে না, তেলের মধ্যে মানে খুব এটা কি সুন্দর আপু? করে থাকা যায়। যেমন এটা আমি যখন ইউজ করে দেখলাম আমার কাছে খুব ইজি মনে হলো হেয়ারটাকে ওয়াশ করতে। আপনি ইউজুয়ালি একটু লাইট ওয়েট কি হয়? একটু লাইট ওয়েটেড কিন্তু হ্যাঁ। আপনি ইউজ করলে হ্যাঁ দেখবেন। হ্যাঁ হ্যাঁ So, এটা আমার একটা কাছে ভালো খুবই জিনিস। লাইট ওয়েট লেগেছে যে অতটা স্টিকি না। হুম। যেমন হচ্ছে কি রাতের বেলা হালকা করে একটু অয়েল ম্যাসাজ করে সকালে ইজিলি শ্যাম্পু করা যাবে। বাট আপনি কি প্রেফার করেন যে সপ্তাহে কয়দিন ব্যবহার করলে ভালো, তারপরে রাতের বেলা ইউজ করলে আসলে ভালো কিনা? অনেকের এই ধরনের কিছু মিসকনসেপশন আছে না যে Misconception অনেক আছে। অনেক রকম কয়েকটা মিসকনসেপশন নিয়ে আমরা আচ্ছা, কথা বলবো। আমি যদি মিসকনসেপশন বলি, আমাদের মা খালারা বলেন যে আই তেল দিয়ে দিকে ধুয়ে ফেলবি, এটা হয় নাকি? হেয়ার ফল নিয়ে আরো বলে 800 টাকা দিয়ে তেল কিনে তুই মাত্র 3 ঘন্টা লাগে কেন 3 দিন দিবি। আমি একদম রিয়েল টাইম মানে ডায়লগ গুলো দেখছি। পুরো তেলটা খাবে চুল একদম তেল যেহেতু মানে মানে পারলে আমার হ্যাঁ, ভিতরে অর্গানো তেল খাবে, ব্যাপারটা এরকম। বাট ব্যাপারটা এরকম হলে হবে না, বিকজ একটা গাছে আমার পরিমিত পরিমাণ পানি দিতে হবে, সার দিতে হবে। আমি যদি গাছের আরো ভালো করতে যে পানিতে চুবিয়ে বা ডুবিয়ে গাছটা রাখি, গাছটা ভালো হতে যে খারাপ হবে। আমি একটা গাছের এক্সাম্পল দিলাম, আমরা যারা সবাই প্ল্যান্ট সবাই বাসায় কম বেশি আছে বা আমরা একটু নলেজ আমাদের সবার আছে, কৃষি ছোটবেলায় আমরা পড়েছি, তো থাকে না এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড। সো আমি হেয়ার ফানটা খুব ইউজার ফ্রেন্ডলি করেই তৈরি করা। আপনারা যদি সপ্তাহে কেউ 4 দিন নেন, যদি 2-3 ঘন্টা 4 ঘন্টাও রাখেন, আমি হায়েস্ট বলবো হচ্ছে 7 আওয়ার্স এনাফ হায়েস্ট। সারা রাত রাখাও ম্যান্ডেটরি না, সারা রাত আচ্ছা, রাখা আপু, রাখতে যেমন পারে। আমার ক্ষেত্রে আমি আমার প্রবলেমটা শেয়ার করি যে আমার হয় না যে ঘুম থেকে উঠে আমার বের হয়ে যেতে হয়। আমার এত মানে ধরেন ঘুম থেকে উঠেই আমি অয়েল দিয়ে 1 ঘন্টা রেখে পাই না। সো আমি যদি এই যে রাতের বেলা ঘুমানোর আগে কোনো দিলাম, অসুবিধা নেই, এটা আপনি থেকেও আমার একদম স্ক্যাল্পে কোনো না, প্রবলেম আপনি একদম লাস্ট মোমেন্টে হেয়ার ফান দিয়ে লাস্ট লাইফ লাস্টলি আজকেই করব। আজকের পর তাহলে লাস্ট লাইফ করবেন, করে আরাম করে ঘুমাবেন, সকালে শাওয়ার নেবেন, তারপর চুল সুন্দর হয়ে যাবে, আর একটা ছবি পোস্ট করবেন। স্যার এই জিনিসটা কিন্তু আপু ক্লিয়ার করেই দিয়েছে যে অনেকে মনে করে মানে এই জিনিসটা আপনি সারা রাত রাখলেও যেরকম কাজ করবে 1 ঘন্টাও যদি আপনি রাখেন, যারা খুব বিজি এবং যাদের এই সুবিধাটা আছে যে মর্নিং এ আপনি উঠে হয় না অনেকে এক্সারসাইজ করে, আমি মর্নিং এ এক্সারসাইজ করতে পারি না, আমি সবসময় রাতের বেলা আর কি মানে করি, খুবই ব্যাড হ্যাবিট আমার এটা একটা, বাট আমি মর্নিং এ টাইম পাই না। সো আমি রাতের বেলা সবসময় এক্সারসাইজ করি অ্যান্ড মর্নিং এ উঠেই আমার একদম আল্লাহর নাম নিয়ে একদম কাজে চলে যেতে হবে। মানে আমি ডানে বামে কোনো কিছু তাকাই না, আমার ঘুমানোর আগ পর্যন্ত কাজ চলতেই থাকে। সো আমার জন্য কিন্তু খুব ইজি হয়ে গেল যে এই জিনিসটা ক্লিয়ার হবে, বিকজ অনেকে বলে না এতক্ষণ চুলে তেল রাখা যাবে না। না, আর রাখা যাবে, রাখা হয় যাবে। কি অনেকের কিন্তু অয়েল থেকে অ্যালার্জিও হয়, এটা আপু বলছিলেন যে অনেকের অয়েল থেকে অ্যালার্জি হয়। সো আপুর এই প্রোডাক্টটা কি পরিমাণ সেফ, আপু কিন্তু আমাকে বলেছিলেন যে বাচ্চাদের উপর অ্যাপ্লাই করা যায়। সো এই জিনিসটা আমি সবসময় বলি যে আমি কিন্তু যে জিনিসটা আমার কাছে যে যারা ক্লেম করে যে ইটস অর্গানিক অর হার্বাল, আমি আমার বাচ্চাদের উপর কিন্তু এটা অ্যাপ্লাই করি। আমার বেবিজরা, আমি আপুর সাথে গল্প করছিলাম, একটা হচ্ছে 6 বছর, একটা হচ্ছে 4.5 বছর, তো পিঠাপিঠি 2টা বেবি এবং দুইজনই বেবি গার্ল। সো আমার ইচ্ছা আপুর মতো যে এরকম লম্বা লম্বা চুল ওদের হয়। সো আমি ছবি কিন্তু দেখাবো আজকে থেকে একদম কন্টিনিউয়াসলি ইনশাআল্লাহ। মানে আপু এভরিডেও তো ইউজ করা যায়, আপনি right? এভরিডে ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কারণ আমার আম্মু ছোটবেলা বলতো, আমার একটা আন্টি ছিলেন, উনি নাকি মানে আম্মু বলতো যে মানে মানে ওই আন্টি ম্যাক্সিমাম টাইমে আমাদের বাসায় আসতেন থাকতেন, এভরি নাইট উনি অয়েল ম্যাসাজ করে ঘুমাতেন, সকালে উঠে শ্যাম্পু করতেন। এবং আমি ওই আন্টি মারা যাবার আগ পর্যন্ত আমি দেখেছি ওনার চুল যেমন ঘন তেমন কালো এবং মানে এত হেলদি ওনার। আমি আরেকটা ছোট্ট ট্রিক মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, মানে আমাদের কখন লেজি লাগে কখন ভালো লাগে তা আমি বুঝি, because আমি রেগুলার মেকআপ নিচ্ছি, খুলছি, চেঞ্জ করছি। আমি যখন বাসায় ঢুকছি, আপনি যদি মাস্কটা রেখে এখনকার করোনা পার্সপেক্টিভে ফার্স্টেই তেল হেয়ার ফান কোনোটাও দিয়ে তারপর আপনি মেকআপ তোলা শুরু করেন, এটা খুলেন, ফেসবুক চেক করেন, আপনি দেখবেন এগুলো হাবিজাবি করতে করতে মনার হয়ে গেছে। আপনি তার স্বাভাবিক তাহলে একটু ফ্রেশ আমাদের ওরকম প্ল্যান করে উমুক আসলো বাটিতে তেল আসলো না, এটা আপনার শুধু আপনি কতটুকু চাচ্ছেন, আপনি চাইলেই হবে। নাইলে তো আমি পারতাম না, আমি বিজনেস সামলাই, লং ডিস্টেন্স রিলেশনশিপ সামলিয়ে, বাসা সামলিয়ে, মিডিয়াতে কাজ করে এত কিছু কিন্তু একসাথে করা যায় না। তাহলে আমি আমার চুল মানে ইয়ে করতাম না, পারতাম না। আমি যদি পারি, আমার মনে হয় সবাই পারবে, এটা সম্ভব। আপনি যেই কথা ছাড়া 2 মিনিটে অয়েল ম্যাসাজ নিয়ে অন্য কাজ করেন, ফেসবুকে ঢুকলে না নোটিফিকেশন দেখলে 1/2 আওয়ার চলে যায়, লাগলে 1/2 আওয়ার রাখেন, কিন্তু স্কিপ করেন না।
আপু প্রাইসিংটা যেমন এটা 800 টাকা রাইট, এটা হচ্ছে আই থিংক 200 ml এটা হচ্ছে এটা একটা মজার ব্যাপার আছে, এটা হচ্ছে 250 ml 250 ml 250 ml, কিন্তু আমরা যখন চায়নাতে অর্ডার দিই 250, এটা আমাদের অলরেডি মার্কেটে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। তো তারপর হঠাৎ করে দিন মাপামাপি আমরা তো ওরকম করে ছিল মাপি নাই, সারা তো কম থাকে বেশি থাকে না, বাট দেখলাম এখানে অ্যারাউন্ড 275 ml, মানে বেশি আছে। আমার কাছে বেশি মনে হলো কারণ আমি এগুলো ধরে অভ্যস্ত তো। আমি যখন এটা ধরলাম আমি তো 200 ml ধরি, 200 250 ml, এটা আমার কাছে একটু হেভি মনে হলো। এটা 250 ml এর বেশি আছে, কিন্তু যেহেতু আমরা 250 ml বলেই সেল করছি, কম থাকলে আমার বিবেকে লাগতো, বেশি থাকলে আই ফিল প্রাউড, এবং এটা মানুষের এটার দোয়াটা আমি পাবো। সো আমরা 250 ml বলছি, বাট অফিশিয়ালি এটা 250 ml থেকে বেশি আছে। আর এটা হচ্ছে যারা হচ্ছে এটা আমার দরকার, বিকজ আমি তো 30 দিন এখন ভাবছি যে আপনাদের দিব, আমার খুব তাড়াতাড়ি আসলে চুল গ্রো করা দরকার। সো এটা ফুল মানে এটা আই থিংক ওয়ান যারা রেগুলার ইউজ করে 500 ml, এটা জাস্ট এক্সাক্ট ফ্যামিলি কম আমার মতো চার দিন আমাদের মতো মানে বাচ্চা কাচ্চা। এই দুটো কিন্তু নাম আছে মজার, এটার নাম হচ্ছে ছোট মিয়া। এটা ছোট যখন মিয়া। প্যাকেজিং হবে এটার গায়ে ছোট মিয়া লেখা থাকবে যে হাই আমি ছোট মিয়া, হ্যাঁ। আর এটার নাম হচ্ছে 500 ml যে হেয়ার ফান, এটার নাম হচ্ছে মাম্বো জাম। So, ছোট মিয়া আর মাম্বো জ্যাম বলতে ভাই বলতে পারেন, ওরা কিন্তু পেজে একা একা কথা বলে, লাইক আমি প্রোডাক্ট ভাবেই মানুষের সামনে আনি যে ছোট মিয়া কথা বলছে, আমাকে ইউজ করো, আমাকে নিয়ে যাও। মানে সবার মধ্যে কিন্তু একটা কন্ট্রাডিকশন থাকে যে ছোট মিয়াকে নিব নাকি মাম্বো জাম্বোকে নিব, মানে আচ্ছা, সবার এখানে তো যুদ্ধই চলে মনে হয় ওদের যুদ্ধ দুজনের মাঝে। ছিল হয় কি, আমি বলি যে ইফ ইউ হ্যাভ কনফিউশন, আপনার যদি মনে হয় ছোট থেকে স্টার্ট করেন, আমি জোর করে কখনো কাউকে এটা আমি বলবো কি যারা ফার্স্ট টাইম ইউজার তারা ছোট থেকে স্টার্ট করতে পারে, যারা একটু ট্রাভেল করে বেশি তাদের জন্য একটা ছোট সাইজটা রাখাটা ইজি। আর বড়টা হচ্ছে আমাদের মতো যারা হচ্ছে মানে ফুল ফ্যামিলি আমরা ইউজ করব, মানে বাসার সবাই ইউজ করলে এটা আমাদের 10 দিনও যাবে না, মানে সর্বোচ্চ হলে 7 দিন যাওয়ার কথা আমাদের বাসার সবাই যেভাবে। আমার হাজবেন্ডের মধ্যে তাই নাকি সে মানে হ্যাঁ, এবং আমার হাজবেন্ড যখন শ্যাম্পু করে তার মাথার চুল দেখে মানে আমি বলি আমার থেকে কিন্তু সে 7 বছরের বড় এবং তার যথেষ্ট এজ আর কি, যদি বা বোঝা যায় না, he looks really very young। সবাই বলে আমার ছোট, সবাই এটা খুবই আমি শুনি ম্যাক্সিমাম টাইমে বলে যে আমার ছোট, তো আমি বলি সে অলওয়েজ অয়েলের উপর থাকে, তার কিন্তু চুল পড়েও না আজ পর্যন্ত। আপনার কি কখনো চুল পড়েছে? সবারই করে। কোথায় আমি জীবনেও একটা চুল পড়া কোনোদিন ফ্লোরেও দেখলাম না। মানে আপনি হয়তো ধারণা করেন মানে আমার হাজবেন্ড আর কি হয় না, আমার হাজবেন্ড অলওয়েজ মানে সে অলওয়েজ অয়েল ইউজ করে, তার চুলে জেলের পরিবর্তে অয়েল থাকে। এই অভ্যাস ঘরে ঘরে মানুষের কাছে চলে যায় আর কি, ভালো অভ্যাস। তো এটা এত ভালো একটা অভ্যাস, তো আমি মানে এটাতে অবাক হয়ে যেতাম সে সব সময় মানে অয়েল কেন, মানে তার তো মানে আমার হাজবেন্ডের চুল মাশাআল্লাহ ছেলে হিসেবে আমি বলবো যে যথেষ্ট, এবং আরো বেশি ছিল আজকে থেকে 4-5 বছর আগে। আমার টেনশনে, আমার পেছনে আসলে আমার সিকিউরিটিতে, আমার সাথে দৌড়াদৌড়ি করতে করতে, এবং সবচেয়ে বড় কথা আমাদের কাজের যে প্রেশার থাকে, আমরা হার্ডলি 7 আওয়ার, আমি চেষ্টা করি 7 ঘন্টা যেন একদম খুব ভালো একটা ঘুম হয়, সো দ্যাট আমি যেটাই অ্যাপ্লাই করি সেই জিনিসটা ভালো হবে। এবং এটার মধ্যে আমি আপু জানতে চাচ্ছি যে সবচেয়ে বেস্ট, আপনি 5টা সব ইনগ্রেডিয়েন্ট তো বলা যাবে না, আপনি সবথেকে বেস্ট 5টা ইনগ্রেডিয়েন্টের নাম বলেন। অর্ডার প্রসেস কি বেস্ট হচ্ছে 5টা ইনগ্রেডিয়েন্ট যদি বলি, একটু আমরা দুইটা একটু প্রাইসিংটা বলে দিচ্ছি। এটার প্রাইস হচ্ছে 800 টাকা, এটা হচ্ছে ছোট মিয়া, আর এটা হচ্ছে মাম্বো জাম্বো, এটার প্রাইসটা আপু 1600 টাকা। সো এটা হচ্ছে 250 ml এবং এটা হচ্ছে 500 ml, দুটোতে কিন্তু একটু পরিমাণে বেশি, বাট আমরা কম বলাটাকে প্রেফার করি। এন্ড আপুর কিন্তু আরেকটা ম্যাজিক্যাল প্রোডাক্ট আছে যেটা আমি অলরেডি অর্ডার করেছি, এবং এটা নিয়ে বলার পরে দেন হচ্ছে আমরা ফার্দার ইনগ্রেডিয়েন্টস এর কোশ্চেনে যাব। এটা হচ্ছে আপুর এই যে হেয়ার স্পা, যেটা আমরা আমি সেলুনে গেলে আমাদের কত টাকা খরচ হয়, একটা হেয়ার স্পা মিনিমাম 2000 টাকা, মিনিমাম আমি বলবো যে মিনিমাম 2000 টাকা একটা স্পা লাগে। সো এটা হচ্ছে আপুর হেয়ার স্পা। এন্ড এতক্ষণ আমরা অয়েল নিয়ে অনেক কথাবার্তা বললাম, সো এভরিডে ইউজ করা যাবে, শ্যাম্পু কন্ডিশনার ইউজ করতে হবে, এন্ড ইউজ মানে একটা ভালো রেজাল্ট পাওয়ার জন্য আসলে অয়েলটা কতদিন ব্যবহার করার প্রয়োজন আছে? আমরা বলি মিনিমাম 3 মান্থস ইউজ করে তারপর আমরা একটা আপডেট দিই যে আমার আসলে 30% ভালো হলো, বা আমি একদম স্যাটিসফাইড, আপনার সাথে কথা বলারই দরকার নেই, বা বললো যে আপু আমার এক্সপেকটেশন ছিল, আমার মনে হচ্ছে আমার আরো ভালো লাগবে, তখন মাঝে মাঝে আমরা আসলে ভিটামিন ডি বা আশেপাশে যদি কিছু লাগে সেটাও বলে দিই। ও মানে কি সাপ্লিমেন্টস আপনার হেয়ারের জন্য এক্স্যাক্টলি সেগুলো আমরা কিন্তু আপু আমি না হেয়ার ফার্ম বলি ফ্যামিলির মতো এই জন্য বলি যে ওখানে কন্টিনিউয়াস লোকজন, আমি অফিস বানিয়েছি কিছু না জানেন, সবাই সমস্ত গল্প করে হ্যাঁ যে আচ্ছা আসুক, আমার ক্লায়েন্ট আমার সাথে কথা বলে কনভিন্সড হয়ে নেই, শুধু মানে
মানুষের কাছে শুনলো, হাইপ শুনলো, মনে হলো নেই না, ওনারা কনভিন্সড হয়ে নেই, ওনাদের বিশ্বাস করে নেই। আপনি যে পজিটিভলি একটা জিনিস ইয়ে করেন, এটা একটা রিফ্লেকশন আপনার মনে, মানে শারীরবৃত্তীয় প্রক্রিয়া, বিশ্বাস করেন সব কিছুতে আসবে ইফ ইউ আর পজিটিভ। সেটাই। সো তো এই হেয়ার মানে ওটা তো আমরা বুঝে ফেললাম যে অয়েলের বিষয়টা আমরা বুঝলাম যে কিভাবে ইউজ করতে হবে কতদিনে, এগুলো না মানে অ্যাকচুয়ালি যে জিনিসটা ভালো সবসময় জানবেন ভালো জিনিসের কদরটা কিন্তু একটু বেশি, এবং ভালো জিনিসটা পাওয়াটা কিন্তু মুশকিল। যেমন আপু আমাকে মানে ফার্স্ট যখন আপুই কি নক করেছিলেন আর কি, আপু নক করেছিল, আমি তো আর কি নকটা পাই নাই, পেয়েছে আমাদের প্রিয় শরীফ, সবার ফেভারিট। সো ও পেয়েছে। সো ও আমাকে যখন লিংক পাঠায়, আমি তো আপুকে অনেকদিন ধরেই চিনি, তারপর আবার আমার খুব প্রিয় সুমাইরা আপু মেবি লাইভটা দেখছেন, আপুর ফ্রেন্ড। সো আপু তো আজকে আমাকে একদম ফোন দিয়ে বলেছেন লাইভটা তো খুবই ভালো হতে হবে, খুব ভালো হতে হবে, আমার ফ্রেন্ড কিন্তু। তো সুমাইরা আপুর সাথে আমার অনেক বছর ধরে খুবই ভালো সম্পর্ক, আর আপুকে সবসময় দেখা হয় স্পেশালি আপুর হেয়ারের জন্য, পাঞ্জাল হেয়ারের জন্য। সো আমি ফার্স্টে বললাম যে অবশ্যই অবশ্যই করবো না, মানে আমার যত আজকে কাজ থাকুক না কেন আমি আপুকে একটু ডেট দিব, বিকজ এত হেক্টিক একটা স্কেডিউল আমার, মানে ঈদ পর্যন্ত আসলে আমার দম ফেলার সত্যি কথা, অবস্থা নাই। আমি কিন্তু বুঝলাম কিভাবে করবো। আমার হাজবেন্ড বারবার বলছিল যে মানে কিভাবে তুমি করবে, কিভাবে টাইম দিবে। আমি অনার যে আপনারা সময় করে আমাকে সময় দিয়েছেন এবং এসেছেন বাসা পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ। আর আমি বারবার বলছিলাম যে আমি একটু ডিফারেন্ট ওয়েতে চাই, ডিফারেন্ট টাইপে চাই, এবং আমি ওখানে গিয়ে করলেই বেটার হবে। আর টাইমটা মানে আমাকে কিভাবে যে ম্যানেজ করতে হয়েছে ঈদের আগে সবাই বুঝতে পারছেন যে খুবই টাফ একটা টাইম। আমি বলেছি শরীর এনি হাও তুমি ম্যানেজ করো, এনি হাও তুমি ম্যানেজ করো। আই ওয়ান্ট টু শেয়ার মাই লাইভ উইথ আপু, এবং ইট উইল বি মাই অনার যে আমি যদি ওনার সাথে স্ক্রিন শেয়ার করি এবং আপু আমার লাইভে আসে, আমি অনেক অনার্ড ফিল করবো। সবসময় তো আপু সবাইকে আনাজকে আমার লাইভে আমি আপুকে এনেছি, এই জন্য আমার খুব ভালো লাগছে। এবং আমি সিরিয়াসলি মানে সত্যি কথা অনেক বেশি মোটিভেটেড আপুর সাথে কথা বলে, আপুকে দেখে আমার সত্যি মানে আপুর সাথে কথা বলেই তো মানুষ কনভিন্সড হয়ে যাবে। মানে আমার মনে হয় না আপনার মার্কেটিং কিছু করার দরকার আছে, লাইফে কিছুই করা দরকার নেই, আমার মনে হয় কিছু করারই দরকার নেই। আপনাকে দেখেই তো সবাই মানে আপনার পজিটিভিটি, আপনার পজিটিভ এনার্জি, আর মোস্ট ইম্পর্টেন্টলি আমি সবসময় বলি আপু এডুকেশন, যাদের এডুকেশন আছে, নলেজ এবং এডুকেশন, এই দুটো যার মধ্যে আছে তার কাছ থেকে চোখ বন্ধ করেও যদি আপনি কিছু নেন সে আপনাকে ভালো জিনিস শিখবে। এবং আমার খুব খারাপ লাগে আপু মার্কেটে এই যে মানে রাতারাতি 1 ইঞ্চি চুল বড় হওয়ার মানে এবং হোয়াইটনিং এর বিষয়টা নিয়ে আমি মনে করি আমি তো শ্যামবর্ণ, এবং মানে আমি মনে করি যে আই ফিল সো প্রাউড অফ ইট। আমার একটা মেয়ে শ্যামবর্ণ, আমার একটা মেয়ে ফর্সা, সো আমি ইকুয়ালি আমার দুটো মেয়েকে নিয়ে প্রাউড ফিল করি, আমি নিজে প্রাউড ফিল করি, বিকজ আই ফিল যে ব্রাইটনিং হোয়াইটনিং একটা মানুষকে জাস্টিফাই করতে পারে না। একটা জিনিস আপনি রাতারাতি খেয়ে চুল 1 ইঞ্চি লম্বা হয়ে যাবে, সেই জিনিসটা ততটাই ক্ষতিকর। যে জিনিসটা তাড়াতাড়ি কাজ করে সেটার ক্ষতির পরিমাণটা কিন্তু খুব বেশি মানে বেশি হয় আমার কাছে মনে হয়। যেমন যেমন আমি আমার যেটা একটা ক্রেডিট, আমি সবসময় বলি আমার ওয়েট লস 55 কেজিস ওয়েট লস। সো এটা আমি সবসময় বলি যে রাতারাতি কিন্তু আমি ওয়েট লস করি নাই, আমাকে 1 ইয়ারের একটা কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে, এবং এখন 2.5 বছর ধরে আমি আমার লাইফ থেকে অনেক কিছু বাদ দিয়ে দিচ্ছি যে আমার লাইফে কখন আসবেও না এবং আনতে দিবও না আমি কখনো। সো এই যে অধ্যাবসায়টা এবং এই যে সবকিছুকে বাদ দিয়ে একটা জিনিসের প্রতি ডেডিকেটেড থাকা, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো রাতারাতি যদি মনে করেন যে এই আপুর চুল খুব সুন্দর, আমি প্রোডাক্টটা ইউজ করে রাতারাতি আমি একদম বেনিফিট পাবো, সেটা আমি হবে একটু না। ক্লিয়ার করে দিই। হ্যাঁ। হ্যাঁ, সেটা হচ্ছে আমি কখনো বলি না হ্যাঁ। যে আপনি এটা ইউজ করেন আপনার চুল আমার মতো হয়ে যায়, এইসব কথাবার্তা আমি বলি না, বিকজ আমার কাছে এগুলো বলতে ভালো লাগে না। বললে মেবি কিছু বোকা মানুষ, সরল সহজ মানুষ আছেন এখনই অর্ডার করেন, আমার অর্ডার দরকার নেই। আমি বলি আপনার চুল যেমন আছে, আল্লাহ আপনাকে কার্ল হেয়ার দিক, স্ট্রেট হেয়ার দিক, কোয়ালিটি ভালো দিক, রাফ দিক, ভলিউমওয়ালা হেয়ার দিক, থিন দিক, ফ্ল্যাট দিক, আপনার চুল যেরকমই আছে, ইউ আর ব্লেসড উইথ দ্যাট পার্টিকুলার স্টাইল অফ হেয়ার। এটার যত্ন নেন, আপনার ভালো লাগবে, আপনার চুলে হাত দিলে শান্তি লাগবে, আপনার হেলদি ফিলিং হবে, আপনার কাছে মনে হবে যে আমি প্রকৃতির সাথে আছি এন্ড আই এম ডুইং সামথিং গুড উইথ মাই হেয়ার, এবং আমি কেমিক্যাল জিনিস ইউজ করছি না। এই শান্তিতেই আপনি কনফিডেন্ট ফিল করেন, আপনার চুল দেখতে এমনি ভালো লাগবে। অনেকে অনেক কার্লি হেয়ার যাদের, ওনারা বলেন যে আমার স্ট্রেট হেয়ার লাগবে, আবার আমি বলি আমার কার্লি হেয়ার লাগবে, কারণ কার্লি হেয়ার শুধু ভলিউম থাকে, একটু মেকআপ করলে অনেক সুন্দর লাগে, তাই না? আমাদের তো টিজ করতে হয়। তো আমাদের কি আল্লাহ যা দিয়েছেন এটা না আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে সমান দেন না, মানে সমান দেন, কাউকে কম, এক একজনকে এক এক জায়গায়, এক একজনকে এক একটা সেক্টরে দেয়, বাট আপনার স্ট্রেংথটা আপনার খুঁজে নিতে হবে, খুব সিম্পল।
সিম্পলি কিন্তু আপু বলে দিয়েছে, সো যাদের বোঝার ক্ষমতা আছে আশা করছি তারা বুঝে নেবেন, এবং যারা না বোঝার তারা কখনোই বুঝবেন না। সো আমরা এখন আপনার হেয়ার স্পাটা নিয়ে আসলে কিছু কথা বলবো, যে এটার ম্যাজিকটা আসলে কি, এবং এটার মধ্যে মানে এটার মাধ্যমে অ্যাকচুয়ালি কি বেনিফিটস গুলো আমরা পেতে পারি। হেয়ার ফান অয়েলটা আপনার চুল পড়া কমাবে, ড্যান্ড্রফে হেল্প করবে, চুলের লেন্থ বাড়াতে হেল্প করবে। অনেক মানুষের নতুন হেয়ার রিগ্রো করেছে, আমি এটা বলবো না, আপনারও করবে, আপনার করার চান্স আছে। আপনি আমাদের পেজে যে সব অথেন্টিক রিভিউগুলো দেখবেন, মানে এগুলো দেখলে মাথা খারাপ হয়ে যায়। আমার হাজবেন্ড বলে আসলেই, আমি তো বলছি না, উনি ইউজ করে আমাকে বলছে। হ্যাঁ, তো আমি মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই যে এত ভালো রিভিউ, এত উন্নতি যেটা চোখে দেখা যায় না। এবং আই গট লাকি যে আমার না আজ পর্যন্ত কাউকে নক করতে হয় না। আমাদের বনানী গুলশানে মেইন রোডে যে ডার্মাটোলজিস্ট ৩-৪ জন ফেমাস আছেন, যাদেরকে আমরা ফেসবুকে দেখি বা নাম হিসেবেও চিনি, আমি এই মুহূর্তে নাম মেনশন করবো না, ওনারা আমাকে নক করে আমার হেয়ার ফান নেন। যেহেতু এখন কিন্তু তেলের প্রচলনটা আবার চলে এসছে, মাঝখানে বলছিল তেল ইউজ করতে না করলেও হবে, এখন আবার এসেছে যে আপনার তেল দিতে হবে। তো ওনারা কিন্তু আমার কাছ থেকে নিয়ে এই অয়েলটা তার পেশেন্টকে দিচ্ছেন। ওনারা যতই অন্যান্য করুক, অন্যান্য মেডিসিন সাথে যেহেতু একটা অয়েল লাগবে, ওনারা সামহাউ আই ফিল অনার যে ওনারা আমার অয়েলটা সেফ মনে করে। তো এই যে বললাম যে আমি যেহেতু আমি না নিজের স্বপ্ন দেখিনি, আমার মনে হয় যে মানুষের ফিডব্যাক, মানুষের কথা, আপনাদের এনকারেজমেন্ট, ওটা আমার স্বপ্ন বড় করে দিচ্ছে যে মিরপুর ডিএটিএস আমার লন্ডনে অয়েল সেল হতো। সো অল ক্রেডিট গোস টু ইউ গাইস। আমি একটু স্পাটা নিয়ে বলি। আমরা যখন পার্লারে যাই স্পা করি, আপু যেটা বললেন মিনিমাম 2000 টাকা একবার স্পা করতে লাগে। নামি দামি পার্লারে গেলে 3-4-5,000 লাগে। অনেক পার্লারে গেলে বলে যে আমরা ইউকের অমুক প্রোডাক্ট দিয়ে করাবো, 6000 টাকা দেন। তো আমার কাছে না মনে হয় যে টাকা থাকলেও আমি 6000 টাকা দিয়ে স্পা করবো না। আমাকে যদি আপনি 10,000 টাকা দিয়েও বলে যে স্পা করে আসো, আমার আমি করবো না। আমি একটা ড্রেস কিনি ভাই, আমি একটা অন্য জায়গায় ইনভেস্ট করি। তো সেখানে এবং ওই স্পাটা হতে পারে খুব ভালো কোয়ালিটির কেমিক্যাল, খুবই নামি ব্র্যান্ড, বাট ওটা কিন্তু কেমিক্যাল। হ্যাঁ, তো আমরা যখন অর্গানিক স্পার কথা বলি, অর্গানিক স্পা হচ্ছে 100% অর্গানিক। কেন 100% অর্গানিক? বিকজ এটা 4 দিন পরে এটাতে পচা স্মেল আসবে, বিকজ এখানে ডিম আছে, এখানে অ্যাভোকাডো আছে, এখানে টক দই আছে, এখানে কলা আছে, এখানে অ্যাপল আছে এবং অন্যান্য হার্বস আছে। এবং আমি একটু স্পার কনসিস্টেন্সিটা দেখাই, আমি এই জন্য এখানে রেখে দিয়েছি। আমরা স্পাটা আসছে মানে ওই যে আমি কলার স্মেল পাচ্ছি, আমরা কলা হেনা এগুলো ইউজ করে এবং আমি খেয়ে অভ্যস্ত। আসলে কলা হচ্ছে আমার ফেভারিট ফ্রুট, দ্যাটস ওয়াই আমি কলার স্মেলটা খুব বেশি পাচ্ছি। স্পার কনসিস্টেন্সিটা হবে এরকম, তার মানে যারা আমার মতো আসলে খুবই অলস, একটা মানে পানি মিশাতেও মনে হয় নড়তে ইচ্ছা করে না। আপনি এত অলস হয়ে এত ম্যাজিক্যাল রেসিপি বানালেন কিভাবে? আমি আমার নিজের ব্যাপারে অলস, আপনি অন্য কোনো কাজে আমি দৌড়া সব রাখি। when it comes to me, আমি এটা করবো, আমার দরকার নেই খাওয়া, আমার দরকার নেই আরাম। তো আমরা অলস মানুষদের যাতে চুল ভালো থাকে এই জন্য এই রেসিপিটা এইভাবে তৈরি করেছি। এটার শেলফ লাইফ অনেক কম, মাত্র হচ্ছে আপনার 10-12-15 দিন, অনেক ডিপে রেখে দিয়েছি। আপু আমাকে, আমি কিন্তু আজকে আপু বললাম আপু প্লিজ আমাকে একটা দেন, আমি ইউজ করার আপু কিন্তু দিতে পারে না, বিকজ এগুলো এভরিডে তে তৈরি হয় এবং এভরিডে তে মানে তৈরি হওয়ার সাথে সাথে ডেলিভারি দিয়ে দেওয়া হয়। আপনারা আমাকে অর্ডার করার পর আমি অর্ডারের নাম্বারগুলো এটা রেডি করব, এবং শুধুমাত্র স্পা ডেলিভারির জন্য আমাদের আলাদা একজন ডেলিভারি পার্সন আছে, যার ডেলিভারি চার্জও বেশি, যে ভাই আপনার 14 ঘন্টার মধ্যে ডেলিভারি দিতে হবে। মাঝে মাঝে যারা দূরে বা ধরেন কেরানীগঞ্জে আমার এই পার্টিকুলার ডেলিভারি ম্যানটা কভার করতে পারছে না, সেক্ষেত্রে আমরা পাঠাও, রেডেক্স বা অন্যান্য যারা রেগুলার ডেলিভারি কোম্পানি তাদেরকে দিই। সেক্ষেত্রে দু একটা অনেক সময় প্রবলেম হয়। হ্যাঁ, কিন্তু আমাদের এটার জন্য আলাদা ডেলিভারি ম্যান আছে যে শুধু স্পা দেয়, সে অয়েল দেয় না। কারণ আপু আমাকে বলছিল এইটা নিয়ে আপু এত ঝামেলার মধ্যে পড়ে, বিকজ এটা একদম ফ্রেশলি মেড, তো এবং আপনারা বুঝতেই পারছেন ডিম, টক দই যেটার কোর ইনগ্রেডিয়েন্ট দুটো আমি বললাম, আর আমি জানি এটা যেহেতু আমি ইউজ করি এবং আমি মানে এই দুটো খুব ডিম তো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, মানে একদম তাড়াতাড়ি, এবং ফ্রিজে রেখে এটা সর্বোচ্চ আপু বলছিল সর্বোচ্চ 10 দিন ব্যবহার করা যায় পাওয়ার পরে। দ্যাট মিন্স শেলফ লাইফ 9 ডেজ আমি ধরলাম। হ্যাঁ, আমরা 10-12 ডেজ আসলে বলি, ফ্রিজে রেখে আপনার ইউজ করতে হবে। আর এটা যখনই ইউজ করবেন, আমি আরেকটা জিনিস একটু বলতে চাই,
কোকের বটল কি হয়, আমরা যখন বেশি শেক করি ওটা কিন্তু একটা গ্যাস ফর্ম করে বা ওটা একটা ফোর্স কাজ করে। স্পার ক্ষেত্রেও ওইটা অনেকটা সেম। সো স্পা আমি যখন পাবো, আমি স্পাটা অর্ডার করে যখন হাতে পাবো, স্পাটা পাওয়ার পরেই আমার এটা খুলে দিতে হবে, সো দ্যাট এটা হচ্ছে আমার গ্যাসটা বেরোয়। এটা আমার একটু কনসার্ন রাখতে হবে। সো আপনি কিন্তু বলে দিয়েছে ফার্স্ট যে স্টেপটা যখন আপনি স্পাটা পারচেজ করবেন, এন্ড স্পার বেনিফিটসটা হচ্ছে চুলে না এটা করবেন, এটা সাইড। সো স্পার যে বেনিফিটস গুলো আমি পার্সোনালি ফিল করি, যাদের চুল ন্যাচারালি স্ট্রেট, আমার চুল তো ন্যাচারালি স্ট্রেট, আমার যেটা প্রবলেম হয় খুব ফ্রিজি হয়ে যায়, এবং তখন কিন্তু মানে এই যে শ্যাম্পু কন্ডিশনার করার পর যেই কারণে আমার আসলে চুলে কেমিক্যাল প্রসিডিউর করা, যেটার কারণে ড্যামেজও হয়েছে এবং আমি এখন রিপেয়ারের প্রসিডিউরে আছি। সো মেইন যে জিনিসটা খুব ফ্রিজি হয়ে যায় চুলটা, এবং মানে এত বেশি চুলের মধ্যে জট লেগে যায়। এই জটটা যখন স্পাটা আমরা ইউজ করবো, ফার্স্ট অফ অল এটা কিন্তু আমাদের হেয়ারটাকে নারিশও করবে, রুটটাকেও অনেক বেশি স্ট্রং করবে। রুট আমাদের যেমন বডির ফুড দরকার, আমাদের কিন্তু হেয়ারেরও ফুড দরকার। এটা হেয়ারের একটা ফুডের মতো, অয়েল এবং স্পা এটা হচ্ছে হেয়ারের ফুড, এবং হেয়ারের দুটো ফুড আপনারা পাচ্ছেন, একটা হচ্ছে স্ক্যাল্পের জন্য এবং ফুল লেন্থের জন্য, এটা হচ্ছে আরেকটা এক্সট্রা, যেটা করে আপনি এরকম মানে হবে কি চুলটা ম্যানেজেবল হবে। অনেক বেশি হয় কি অয়েলটা আমাদের একভাবে কাজ করে, এবং এই ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট গুলো, এই যে পেস্টের মতো যেটা আছে, লিকুইড কনসিস্টেন্সি, লিকুইড বলবো না, একটু থিক কনসিস্টেন্সি, এটা কিন্তু আমাদের চুলে আরো স্ট্রংলি কাজ করে। আমাদের রুট থেকে শুরু করে এন্ড পর্যন্ত একটা স্পেশাল একটা হচ্ছে ডিপ ময়েশ্চার লেভেল, আমি বলবো যে ময়েশ্চার ডিপলি ময়েশ্চারাইজ করে, এবং অ্যাট দ্য সেম টাইম এটা খুব ইজি, তাই না? জাস্ট এটা আমি চুলে লাগালাম, আই থিংক 1 আওয়ার এনাফ নাকি 30 মিনিট? 1 আওয়ার এনাফ। আমি আসলে যখন একদমই সময় থাকে না তখন আমি 30-40 মিনিটস রেখে দিই, দেখে শাওয়ার নিয়ে নিই, শ্যাম্পু করি, আর 1 আওয়ার হাইস্ট, এর বেশি আসলে লাগে না। সো ফার্স্টে কি আপু অয়েলটা ইউজ করে ওটার উপরে আমি স্পাটা দিয়ে দেন হচ্ছে শ্যাম্পু এন্ড কন্ডিশনারটা ইউজ করে ফেলবো। সো চিন্তা করেন এটার মধ্যে কত কি কমেন্ট আসছে, এটা কেউ একটু নিচে দেন দেখা। The big one, I think. আচ্ছা আচ্ছা আপু ভালো আছো জানো আমার সাথেও ও আচ্ছা 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 ও শায়ামা সরকার আপু, কংগ্রাচুলেশনস আপু, আপনি আমার লাইভ দেখছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। পাশে লাইভে আছে? পাশে রাখো। আচ্ছা পাশে রেখে দিচ্ছি। আচ্ছা সো যেটা আমি বলছিলাম, এই যে স্পাটা মানে এটা তো আমি আপুর কাছে অর্ডার করে কবে পেতে পারি, প্লিজ আমাকে আপু বলো। আপনি আজকে যেহেতু রাতে অর্ডার করেন, আমাকে আপু, রাতে রাতে বললে বলো। আমি কালকে বানিয়ে পরশুদিন ইনশাআল্লাহ পাবো। পরশুদিনে যদি দিয়ে- আমি অসুস্থ থাকি এবং ইনশাআল্লাহ। আমি পরশুদিন থেকে একদম এভরিডে হেয়ার ফান ইউজ করে আপনাদেরকে 3 মান্থস পরে আমার চুলের একটা রেজাল্ট দেবো। ছেলেরা ইউজ করতে পারবে? হ্যাঁ, অফ কোর্স। বাট ভাইয়া এই যে সে সবকিছু হ্যাঁ, অবশ্যই, অবশ্যই কিভাবে জিজ্ঞেস করছে যে হ্যাঁ, পারবে কিনা এখানে পারবে কিনা, সে বললাম তো খুব আমার conscious। অনেক মেল ক্লায়েন্টস, প্রবলেম কি জানেন, বললাম যে মেল ক্লায়েন্টস একটু লুকিয়ে থাকে, মেল ক্লায়েন্টস রিভিউ দেয় না, বা রিভিউ দিয়ে বলে কি আপু আমারটা পাবলিশ করেন না, আমার নাম প্রোফাইল পিকচার ঢেকে দেন। আপনি করবেন তো, রাজি আছেন? তাহলে আপনার উপরে কিন্তু আমি apply করতে হ্যাঁ, পারি। এখানে সবাই সেটাই। তো আমার আজকে যেই এখানে আসার উদ্দেশ্যটা ছিল যে দেখেন সবসময় আমি যেটাকে বলি আই ওয়ান্ট টু ইন্ট্রোডিউস সাম কোয়ালিটি প্রোডাক্টস, এবং আমাদের দেশে একজন উদ্যোক্তা হিসেবে আপুর মতো একজন মানুষ এত ভালো ভালো ইনগ্রেডিয়েন্টস দিয়ে এত হাই কোয়ালিটির অয়েল স্পাটার প্রাইস তো বলতে ভুলে গিয়েছি, 1600 টাকা, এটা 1600 হচ্ছে টাকা। 800 ml। 800 ml। সো আই থিঙ্ক যদি বাসায় দুজন থাকে ইজিলি কিন্তু শেয়ার করে ইউজ করতে পারবে, আর যাদের চুল একটু লম্বা তাদের তো একটাই 10 দিনে শেষ হয়ে যাবে। সো চিন্তা করেন আপনি পার স্পাতে মানে যাদের লম্বা মানে আমার তো 2000 টাকা থেকে স্টার্ট আপ টু 10,000 আমি 12,000 বলি আছে। আপনি আমরা পার্লারে যে 10,000 টাকার যে কাজটা করব সেখানে কেমিক্যাল থাকবে, আপনার হেঁটে মানে বা গাড়ি নিয়ে যেতে হবে, সময় লাগবে। আর এটা আপনি রেডি স্পা প্যাক পাচ্ছেন 1600 টাকায়, আপনি 5 থেকে 6 টাইম ইউজ করতে পারবেন, এবং ইউজ করার পরে আপনি না নিজেই রেজাল্টটা দেখবেন, নিজেরই আরাম লাগবে, নিজেরই ভালো লাগবে। আপনি তখন ইউ ক্যান কম্পেয়ার দ্য প্রাইস, যে আমার কাছে এটা অনেক তখন চিপ মনে হয়, আপনার যেটা সস্তা মনে হবে লিটারেলি, আপনি যেটা রেজাল্ট পাবেন। সেটাই। আর সবচেয়ে বড় কথা কি এটা তো বাচ্চাদের উপরে হ্যাঁ, অ্যাপ্লাই হ্যাঁ, করা যাবে, হ্যাঁ। এতটাই সেফ, এবং এটার একটা বেনিফিট কি যাদের কালারড হেয়ার তাদের জন্য উইদাউট হেনা, বিকজ আমরা যারা কালার করি আমরা জানি যে কালারড হেয়ারে কিন্তু হেনাটা ইউজ করা যায় না।
সো হেনা ছাড়াও কিন্তু আছে, ওটার জন্য স্পেশাল অর্ডার দিতে হয়। আর যাদের হচ্ছে এরকম আপুর মতো একদম জেট ব্ল্যাক হেয়ার, তাদের জন্য কিন্তু এটা আরো বেশি ভালো, বিকজ আপু বলছিল যে অনেক গ্রে হেয়ারের প্রবলেম থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু একটা মেহেদির মতো একটা হালকা একটা বার্গেন্ডি টাইপের একটা কালার দিবে, একটা ন্যাচারাল লুক দিবে, হেলদি করবে। সো আমাদের বডির যেমন সবকিছু দরকার আছে, সেরকম স্কিনের যেমন দরকার ক্লেনজার, টোনার, ময়শ্চারাইজার, সেরকম আমি মনে করি আমাদের হেয়ারের জন্য একটা অয়েল অ্যান্ড এরকম একটা স্পার্ক কম্বো যদি আমরা ব্যবহার করি, তাহলে আমরা অনেক হেলদি ম্যানেজেবল হেয়ার পাবো। এবং আপুর মতো ইনশাআল্লাহ, মানে আমার মতো আমি বলবো যে আমি আমার মতো হেলদি হেয়ার পাবো, বিকজ এক একজনের কিন্তু হেয়ার টাইপ ডিফারেন্ট, রাইট? সো ওটা আমরা কম্পেয়ার না করি আসলে, যে আপুর মতোই পাবো, যার যার জায়গা থেকে যার যার মতো করে হেলদি হেয়ার পাবো। এবং আপু তো বলে দিয়েছে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস গুলো সবগুলো ইউজ করা হয়। এবং আমি অয়েলের আপু যে সবচেয়ে স্ট্রং 5টা ইনগ্রেডিয়েন্ট সম্পর্কে জানতে চাই। আচ্ছা, যে সবচেয়ে কমন সেটা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ চমৎকার গ্রোথ স্টিমুলেটিং এর কাজ করে। এটা একটু অ্যাসিডিক, বাট এটা আমার চুলের জন্য খুব ভালো, এবং এটা প্রপোর্শনটা ঠিক রাখাটা খুব ইম্পর্টেন্ট। আমি বেশি দিলেও হবে না, কম দিলেও হবে না, এখানে একদম পারফেক্ট পরিমিত প্রপোর্শন আছে। দেন 2 নম্বরে যদি বলি, সেক্ষেত্রে রোজমেরি চমৎকার কাজ করে আমাদের চুলের ক্ষেত্রে। 3 নম্বর না, এটা 1 নম্বর হওয়া উচিত, সেটা হচ্ছে অ্যাভোকাডো। হ্যাঁ, অ্যাভোকাডো যেহেতু একটা বাইরের ফল, আমাদের দেশে অ্যাভোকাডো গাছটা সুন্দর হয় না, ভালো হয় না, কোয়ালিটি ভালো হয় না, যেটা আমরা বাইরে থেকে ইম্পোর্টেড অ্যাভোকাডো আনি, অ্যান্ড দিস ইজ ভেরি কস্টলি, মানে লাইক খেতে গেলেও গায়ে লাগে। হ্যাঁ, আমি একটু ব্রেডের টোস্টে যে অ্যাভোকাডো টোস্ট বানাবো, মানে দিস ইজ হাইলি এক্সপেন্সিভ, এবং এটার জন্যই আমার অয়েল প্রাইস অনেক বেড়ে যায়। আমি অ্যাভোকাডো বাদ দিলে এটার প্রাইসিং অনেক কমানো সম্ভব, বাট এটা আমরা পারি না। অ্যাভোকাডো হচ্ছে খুব সুন্দর বাটারি একটা টেক্সচার, এবং এটা আপনার চুলেও আপনি পাবেন। হ্যাঁ, বিকজ ওই ইনগ্রিডিয়েন্টসটা আমার অয়েলের মধ্যে সিক্রেশনটা দিচ্ছে। এরপর যেটা আমি বলি সেটা বলবো কারি লিফ। কারি লিফটা আমাদের গ্রোথের জন্য খুব ভালো। এটা আমরা অনেক সময় রান্নার ক্ষেত্রে, কিন্তু ইন্ডিয়াতে আমরা অনেক প্রচুর ইন্ডিয়ার ম্যাক্সিমাম খাবারে কারি পাতা ইউজ করা হয়, এবং কারি পাতা হচ্ছে চুলের রিগ্রোথের জন্য ম্যাজিক্যাল। আমরা সবাই কম বেশি জানি, বাট আমি যদি কারি লিফ অনেক বেশি কোথাও দিয়ে দেই, তাহলে কিন্তু সাইড এফেক্ট বিপরীত হয়ে যাবে। তো আমি খালি কারি লিফ নিয়ে নাড়াচাড়া করে একটা অয়েল বানিয়ে দিলাম, গ্রিন কালার হয়ে গেল, নো, দ্যাট ইজ গোয়িং টু হার্ম ইউ। তো এই ব্যাপারটা আমার জনসচেতনতাই বলা উচিত, যে আমি এখানে বানালাম আর হয়ে গেল, এরকম হয় না। এরপর মেথি। মেথি হচ্ছে অ্যাভেলেবল একটা জিনিস, বাট আমার চুলের নারিশমেন্টে চমৎকার, ওটাকে কন্ডিশনিং এর মতো কাজ করে। হ্যাঁ, এবং যেই কন্ডিশনারে কোনো কেমিক্যাল নেই। এরপর কালিজিরা। আমাদের ধর্মে বা ইসলামে বলা আছে যে কালিজিরা ছাড়া কালিজিরা তোমার সব রকম অসুখ বিসুখ মানে নিধন করে দেওয়ার ক্ষমতা রাখে যদি আল্লাহ চান। তো যেটা আমাদের কোরআন শরীফে আছে, ওই কালিজিরার পেস্ট বলেন, প্লাস কিছু আমরা দেখতে সুন্দর লাগার জন্য ভাসিয়ে দিয়েও রাখি। তো আমি না 6টা বলে ফেলেছি, আর না বলি বাকি সব অনেকগুলো আপু বলে ফেলেছেন, এবং অনেক কিছু কিন্তু এই যে দেখেন, আমি যখন এটাকে এরকম করে শেক করছি, ইনগ্রেডিয়েন্টস গুলো কিন্তু দেখাও যাচ্ছে। সো অনেক কিছু কিন্তু দেখাও যাচ্ছে। সো এটা কালারটা তো আপু একটু একটা বাটি আছে, আমি একটু কালারটা একটু ঢেলে দেখাবো। আমার কাছে ঠিক বাটি নাই, আমি হাতে একটু অ্যাপ্লাই করে দিই। কালারটা কিন্তু একদম অন্যান্য অয়েলের মতো, কোনো গ্রিনিশ না, বটলের জন্য হয়তো বা লাগতে পারে, বাট একদমই নর্মাল যে অয়েলগুলোর মতো। এবং স্মেলেই বোঝা যাচ্ছে, হ্যাঁ স্মেলটাই বোঝা যাচ্ছে, স্ট্রং কিছু স্মেল আমি পাচ্ছি, যেহেতু আমি বাংলাদেশের সব অয়েল ইউজ করে ফেলেছি। সো আমি অলমোস্ট বুঝতে পারছি যে কি কি ইনগ্রেডিয়েন্টস এটার মধ্যে আছে, এবং একদম ফ্রেশলি মেড এটা। সবচেয়ে বড় কথা কি, স্মেলটা যেটা প্রুফ করছে ফ্রেশলি মেড। আপনি টেম্পারেচারটা কিভাবে আসলে মেজার করেন? বিকজ আমি যেটা হয় কি, যে টেম্পারেচার কন্ট্রোল করা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি। যখন আপনি একটা হচ্ছে অয়েলকে আপনার হচ্ছে ডাবল বয়লিং যেটা আমরা করে থাকি, আপনি কি সেটা ফলো করেন ডাবল বয়লিংটা? এখানে আমরা ফার্স্ট লেয়ারে ডাবল বয়লিংটা ফলো করি, সেকেন্ড থার্ড লেয়ারে আমরা ওটা ফলো করি। আচ্ছা আচ্ছা। আর টেম্পারেচারের ব্যাপারটা, টেম্পারেচার স্কেল কিন্তু থাকে, তো আমরা সেটা মেনটেন করি। এবং পরবর্তীতে দেখা যায় কি, আপনি যখন এটা মেনটেন করছেন, আপনি যখন 5-10 জিনিসটা বানাচ্ছেন, আপনার একটা আইডিয়া হয়ে যায়। কিন্তু কখনো যদি আমি আমার বদলে ধর আমি একটা রেস্ট নিচ্ছি, এখানে আমি একটু বললাম একটু নাড়াচাড়া করো, তাকে আমি ওইটা দিয়েই সেট করলাম, বিকজ আমি নিজের উপর যে পরিমাণ কনফিডেন্ট, হ্যাঁ আমি অন্য একজনের উপর সেই পরিমাণ কনফিডেন্স না মানে তারপর প্রতিদিন আপনাকে এটার মধ্যে ইনভলভ থাকতেই হচ্ছে। আমি আমার বাসার উপর কেন অফিস বানিয়েছি, এই জন্য জায়গায় অফিস বানাতে পারতাম। আমি থেকে 24 ঘন্টা, আমাদের রাত 4টার সময় দেখা যায় যে আমাদের এখন সেহরির সময় পর্যন্ত কাজ হয়ে তারপর সবাই ঘুমাতে যায়। তো আমি যদি দেখা যায় রাত 10টার সময় আসছি, 12টার সময় আসছি, 1টার সময় ডেলিভারি আবার দেখে যাচ্ছি, আমি যদি
মানে কন্টিনিউয়াস এখানে থাকতে পারি। আর এখানে কি ওয়ার্কাররাও থাকে একদম আপু, যেহেতু আমাদের এতটা কাজ করছে এত আপু কাজের আমাদের pressure। ওয়ার্কাররা কেউই বাইরে থেকে এখানে আসে না। আমাদের যেহেতু এটা হোম অফিস, আমাদের নিচেই ওয়ার্কারদের থাকার সুব্যবস্থায় আমি বলবো সুন্দর ব্যবস্থা আছে। আমার টিভি, রেডিও, ও হ্যাঁ, ওরাও থাকে। ব্লেড পুচু ওদের না, হ্যাঁ, সো হ্যাঁ। সবাই নিচে খুব ফান করে থাকে। আমি চাই কি যে ফ্যামিলি থাকুক, এটা খালি বলার জন্য বলা না। ওরা সুখে থাকুক, আমি সুখে থাকি, সবাই একটা ভালো অর্থনীতি। That's all. সো আমরা কিন্তু অলরেডি অনেক কিছু জেনে গেলাম অ্যাবাউট হেয়ার, অ্যাবাউট দ্য সিক্রেট অফ আওয়ার ফেভারিট মেহজাবিন রিন্তি আপু। আমি একটু কিচেনটাকে একটু ট্যুর দিয়ে আসি। অর্ডার প্রসিডিউর লিংকটা অর্ডার আছে। প্রসিডিউর কিন্তু ক্যাপশনে দেয়া আছে। আমরা অর্ডার পিন নিয়ে পোস্টে বলি, হ্যাঁ অনেকে জিজ্ঞেস করতে। আমরা পিন পোস্টে কিন্তু অর্ডার প্রসিডিউর দিয়ে দিয়েছি। আপুর পেজকে ট্যাগ করে দেওয়া হয়েছে এবং ক্যাপশনেও দিয়ে দেওয়া হয়েছে। ওকে, পেজ লাইক করবেন। আর সবাই কিন্তু যারা লাইভটা দেখছেন অবশ্যই হেয়ার ফাইন সরি হেয়ার এখন কথা বলতে বলতে না মানে ইয়া হয়ে গেছে কন্টিনিউয়াস। আমি আজকে আমি একটু একদম আপুকে হেল্প করি, সেটা হচ্ছে হেয়ার ফান বাই হাজব্যান্ড মেহেদি পেজটা ট্যাগ করা আছে, আপনারা পেজটা জানেন। আমি একটু সত্যি কথা, পেজটা ভিজিট করবেন, 5টা মিনিট সময় দিবেন। আপনার ভালো লাগলে লাইক দিবেন, ভালো না লাগলে লাইক দিবেন না। হ্যাঁ, জোর করে কারো জোর লাইক দিতে করার হবে না। কিছুই আমি নেই। জোর জবরদস্তি কখনো কারোর উপর করি না, কারণ আমি মনে করি যে আমি আমার কাজ, আমি আমার প্রোডাক্ট দিয়ে ভালোবাসার জায়গায় পৌঁছাবো, ওটা অলরেডি সম্ভব হয়েছে। আমি জাস্ট চাই কি আপু যে আমার তো একটা পার্টিকুলার ক্লায়েন্ট বেস আছে, আপনারও নিশ্চয়ই এরকম কোনো আপনার ফলোয়ার আছে, চেনা মানুষ আছে যে এখন হেয়ার ফানের নামটা হয়তো বা জানেন না, আমি হয়তো তাকে ওই পর্যন্ত যেতে পারি নাই, তাহলে আপনার মানুষরাও উপকৃত হোক। হ্যাঁ, তাতে কিন্তু আপনার প্রতিও তাতে রেসপেক্ট বাড়বে, আমারও কিছু ক্লায়েন্টস, আমি আরো কিছু মানুষকে সার্ভ করার সুযোগ পাবো। সেখান থেকে মার্কেটিং টুল বলেন বা মার্কেটিং অ্যাকাউন্টটা করতেই হয়, সেখান থেকে আসলে আজকের এই লাইভ সেশনটা বা আপুর মানুষদের জানানোর জন্য। কারণ সবাই চায় কি একটু ঘরোয়া পদ্ধতিতে তাদের হেয়ার কেয়ারটা করা, এবং হেয়ার কেয়ারটা এখন এত বেশি আমার কাছে মানে ঘরে ঘরে আমার এভরিডে আমার মনে ইনবক্সে ফ্লাডেড থাকে, আমি এই হেয়ার অয়েল বানাই, ওই হেয়ার অয়েল বানাই। বাট দ্য ফ্যাক্ট ইজ ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ইউজ আ ভেরি গুড অয়েল। আপনি যদি ভালো জিনিস ব্যবহার না করেন, আমরা হাজার চেষ্টা করেও কিন্তু আমরা ভালো আউটপুট পাবো না। এবং আমার পক্ষেও অ্যাকচুয়ালি আমার এখন এমন একটা ফলোয়ার বেস ক্রিয়েট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, তারা চোখ বন্ধ করেই আমাকে বিশ্বাস করে। দ্যাটস ট্রু, আমি বিলিভ করি তারা চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করে। সো তাদের ট্রাস্ট আমি ব্রেক করতে চাই না। সো আমি সবসময় চাই যে একটু বেটার সার্ভিস, একটু বেটার প্রোডাক্টস যেন আমি তাদের কাছে ইন্ট্রোডিউস করতে পারি। এবং হেয়ার ফান উইথ মেহজাবিন রিন্তি এই পেজটার সাথে মানে আমি মনে করি সোশ্যাল মিডিয়াতে সবারই চেনার কথা, যদি না চিনে থাকে আজকে যারা নতুন করে চিনছেন তারা কিন্তু ডেফিনেটলি ট্রাই করবেন। বিকজ আমি নিজেই অ্যাকচুয়ালি খুবই কি বলবো ইনফ্লুয়েন্সড হয়েছি এখানে এসে, আমার নিজের কাছে খুব ভালো লাগছে। সো যে জিনিসটা আমার কাছে ভালো লাগছে সেই জিনিসটাই কিন্তু আমি আপনাদের কাছে ডেলিভার করার চেষ্টা করেছি। কারণ আমার মনে হয় আমি সবসময় একটা কথা বলি, মানে whether it's paid promotion or not, আমি অলওয়েজ আমার অনেস্ট ফিডব্যাকটা দিই। আমি যদি নিজে সেটাতে বেটার ফিল না করি, আমি যদি কনভিন্স না হই, আমি কখনো সেই জিনিসটা নিয়ে কাজ করি না। দ্যাটস ওয়াই আমাকে মানুষ ফলো করে, দ্যাটস ওয়াই আমাকে মানুষ দেখে, দ্যাটস ওয়াই মানুষ আমাকে ভালোবাসে। এবং আমি ভালোবাসার আপুর জায়গাটা সবসময় ভালোবাসার জায়গাটা ধরে রাখতে চাই, জোর জবরদস্তি কিছু নেই। আমি অলওয়েজ সেই জায়গাটা ধরে রাখতে চাই এবং চাই যে আমার যারা হচ্ছে কনজিউমার্স যারা আছেন, ফলোয়ার যারা আছেন এবং আমার কাস্টমার বেসও যারা আছেন, যেহেতু আমি বিজনেস করি, সবাই যেন একটা ভালো প্রোডাক্ট ইউজ করেন, একটা ভালো প্রোডাক্ট পারচেস করেন। আপনারাও হ্যাপি থাকবেন, আমিও হ্যাপি থাকবো। বিকজ আমার দ্বারা যদি 5টা মানুষ উপকৃত হয়, একটা দোয়া তো অটোমেটিক্যালি চলে আসে, তাই না? আল্লাহ প্রদত্ত কিন্তু একটা বরকত চলেই আসে। এখন কিন্তু আমরা একটু হেয়ার ফান উইথ মেহজাবিন রিন্তি আপুর অফিসটা দেখে নিব, যেটা অসাধারণ। আপু ইন্টেরিয়রটা আপনি নিজেই মানে প্ল্যান করে করা? আপু ইন্টেরিয়র সব আমার করা, আমি এগুলো কাজ করতে খুব এনজয় করি। বিশ্বাস করলে প্রত্যেক জিনিস হাতে ধরে করা। লাইক এই কাপড় আমি যে কিনে আনছি, এটা আমি কিনে আনছি, যেটা তোমার ছোট সাইজ হলে হবে না। সব কিছু ডিজাইন নিয়ে আমার, তাই না, আমরা যাদেরকে লেবার বলি বা মিস্ত্রি বলছি, ওনারা আমার কাছ থেকে বিরক্ত হয়ে যায়। আপনি এটা কেন হবে না, এটা এমনই হবে। আমি খুব খুঁতখুঁতে, আমার সব কিছু খুব পারফেক্ট হতে হবে, আমার মন মতো হতে হবে। আমি যদি কনভিন্স না হই, আমি আপনাকে কিভাবে কনভিন্স করবো? সো পুরোটা আমাদের মোটামুটি না, পুরোটা 100% এখানে আমার নিজের কাজ। সো দিস ইজ দ্য স্টুডিও পার্ট। এখানে আই হোপ আপুর কোন ফিউচার প্রজেক্টস আছে যেগুলো আপু করবে। সো এটা নিয়ে আমরা নাই বলি, বাট সি দ্য স্টুডিও, মানে প্রত্যেকটা জিনিস, মানে এখানে ঢুকেই ফার্স্টে যেমন এখানে লেখা আছে ওয়েলকাম টু আওয়ার happy, crazy, fun, loud, messy, caring, loving,
হেয়ার ফান অফিস। সো এই জিনিসগুলোই কিন্তু আপনার মধ্যে পজিটিভ একটা ভাইব ক্রিয়েট করবে। বিকজ দেখেন ওয়েলকাম যদি এত সুন্দর করে করা হয় এবং এখানে বাইরে যে এনভায়রনমেন্টটা এত বেশি সুন্দর, মানে আমি নিজেই মুগ্ধ আসলে। দেন এখানে আছে লাভ ইজ ইন দ্য হেয়ার, সবসময় আমরা শুনেছি লাভ ইজ ইন দ্য এয়ার, এখন হচ্ছে লাভ ইজ ইন দ্য হেয়ার, দ্য কিউর ফর ব্যাড হেয়ার ডেজ, সবকিছুই কিন্তু এখানে আছে। এন্ড এখানে স্টুডিওটাকে আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আপু। আপনি প্লিজ আপনার আসন গ্রহণ করুন, আমি চাই আপনি আপনার আসন গ্রহণ করবেন, আমি আপনার পাশে দাঁড়াবো। এটা আমার জন্য একটা অনেক বড় একটা কিছু হবে। আলহামদুলিল্লাহ। সো এটা হচ্ছে আপুর আসন, যেটা আপু ডিজার্ভ করে। এবং আমরা প্রত্যেকটা মেয়ে কিন্তু এরকম একটা পজিশন আমি মনে করি যে ডিজার্ভ করি, এবং সেই জন্য হার্ড ওয়ার্ক করতে হবে। আপু অনেক হার্ড ওয়ার্ক করেছেন, সেভাবে কিন্তু আপু আমাদের জন্য একটা অনুপ্রেরণা। আপুর দ্বারা আমরা প্রভাবিত হয়ে এমন না যে ঘরে ঘরেই আমরা সবকিছু শুরু করে দেবো, বাট যে জায়গাটাতে ভালো সেই কাজটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। আপু এটাতে ভালো ছিল, আপুর নলেজ এটাতে ভালো ছিল, আপু যেহেতু ইকোনমিক্সে পড়াশোনা করেছে, আপুর বিজনেস নলেজে খুব ভালো, দ্যাটস ওয়াই আপু এই বিজনেসে আছে। সো এই জিনিসটা কিন্তু আমাদেরকে অনেক বেশি মোটিভেটেড করবে, এবং পেছনে এত এনার্জেটিক ভাইবস, এগুলো এটা খুব বলতে চাই। সেখানে হচ্ছে এটা অনেক কষ্ট থেকে লেখা। হ্যাঁ, একটু দেখেন, she designed a life she loved. এটা অনেক কষ্ট বা স্ট্রাগলের পর লেখার আমার ক্ষমতা গেছে যে ফাইনালি আমি যেরকম লাইফ চাই, মানুষ আমাকে চিনবে ভালো জিনিস দিয়ে, ভালো কথা দিয়ে চিনবে, কোনো ন্যাস্টি বা কোনো চিপ প্রমোশন এরকম কিছু না, আমার গুণে চিনবে এবং সম্মানের সাথে চিনবে। তো এই ব্যাপারটা আসলে অনেক স্ট্রাগল করার পর আমি আল্লাহর রহমতে আমি মনে করি আমি কিছুটা আসতে পেরেছি। এখানে 3টা সূরা আছে, যে সূরা দিলে আপনার ইভিল আইস থেকে আপনি দূরে থাকবেন। আমি সবসময় চাই আমার প্রোডাক্ট, আমার কাজ, আমার সার্ভিসের উপর আল্লাহর একটা রহমত থাকুক। আর এখানে অনেক পজিটিভ কোটেশন দেওয়া, যে কখনো যদি আমার মন খারাপও হয় বা বিজনেস আপস অ্যান্ড ডাউনস থাকে, যাতে আমি আমার অফিসে আসলে আই ফিল পজিটিভ, আই ফিল এনার্জেটিক, এবং আপনারাও যাতে আসলে এই ফিলটা করেন। মানে আমিও কিন্তু যখন ঢোকার সাথে সাথে কিন্তু আমি সেম জিনিসটাই ফিল করেছি। এন্ড এটার আপু এটার পিছনের গল্পটা, এটার পিছনের গল্প হচ্ছে আমি যখন লন্ডনে গেলাম লাস্ট টাইম, ওইখানে অর্গানিক জিনিস আসলে অনেক এক্সপেন্সিভ। লাইক এই তেলটার দাম ওখানে 3000 টাকা, যেটা আমি 800 টাকায় দিচ্ছি। বাট মানুষ অর্গানিক জিনিসটা একদম লুফে নেয়। ওইখানে একটা জায়গায় ঠিক এই ধরনের কালার কম্বোতে শেলফ করা ছিল। আমি ওইখানে আমার হাজব্যান্ডকে আমরা ঘুরতে বললাম যে আমি যদি কোনোদিন অফিস করি, এই থিমে আমি শেলফ করব, যেটা দোকানদার ফিলিং দিবে না, বাট ওই কাজটা করবে এবং সাথে একটু আর্টিস্টিক একটা ওয়ে থাকবে বা একটা অর্গানিক ফ্লেভার থাকবে। তো সেখান থেকে আসলে এই শেলফগুলো করা, সেগুলো কিন্তু অনেক জোস একটা ভাবে রেখে দেবে। ও করা যায়, ওয়াও। সো এগুলা সব হাইড্রোলিক লাগানো। হ্যাঁ, হাইড্রোলিক লাগানো। সো দিস আর লাইক মাই বেবিজ। আপনার ক্রিয়েশন, আপনার মানে কি বলবো, আইডেন্টিটি বলা যেতে পারে। আলহামদুলিল্লাহ। সো এরপর আমরা কিন্তু কিচেন পার্টটাতে চলে যাচ্ছি, যেখানে অ্যাকচুয়ালি প্রিপেয়ার, এটা আসলে আমাদের একদম রেস্ট্রিক্টেড এরিয়া, বাট আজকে শুধুমাত্র আমি কিন্তু আমার হেয়ার ফান পেজ থেকে এখনো কিচেন দেখাই নাই। আজকে একসাথে হচ্ছে। হ্যাঁ, আজকে প্রথম হেয়ার ফানেও যাচ্ছে বা আপনার পেজে যাচ্ছে। এটা খুবই রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে আমার বাপ মাও আসেনি। এখানে লাইট অবশ্যই একটু কম আছে, সমস্যা নাই, নিয়ে নিচ্ছে লাইট। হ্যাঁ, লাইট একটু কম আছে। এখানে অনেক বড় একটা কিচেন আমরা করেছি। এটা কিন্তু যে কোনো বাসার কিচেনের থেকে প্রায় ডাবল সাইজ, যেহেতু এখানে আমাদের অনেক টাতিলের হিসাব থাকে। এখানে আমি একটা ছোট কোটেশন দিয়েছি, যারা হেয়ার ফলে রাত জেগে কাজ করে ওদের যেন দরদ থাকে আমার প্রোডাক্টের জন্য। খালি আমার দরদ থাকতে হবে না, আমার পুরো টিমের দরদ থাকবে। সো দ্যাটস ওয়াই এটা আমি এখানে রেখেছি, দিস কিচেন ইজ সিজনড উইথ লাভ। এখানে ভালোবাসা ছাড়া ঢোকা যাবে না, খালি জাল দিব ভাই তোমার আসার দরকার নেই, গো হোম। সো ওই ব্যাপারটা আমরা করি। এই মোটামুটি এখানে আপনার পুরো স্টকটা আছে, এবং হাড়ি পাতিলগুলো বাইরে দেখেছি, সেটা আমরা আপাতত নাই দেখাই, বাট ওটা আমি দেখেছি। এবং হাড়ি পাতিলের পেছনের যে দৃশ্যটা অসাধারণ, মানে দুপুরবেলা আমরা একদিন ইনশাআল্লাহ দিনে একটা কখনো সুযোগ হলে লাইভ করব ইনশাআল্লাহ। এত সো এই রেস্ট্রিক্টেড এরিয়াতে আমি এন্ট্রি করতে পেরেছি, ইটস মাই অনার। এবং মানে আমিও খুব প্রাউড ফিল করছি, বিকজ হয় কি কেউ কখনো ওটার পাশে যাও, দুইজন। হ্যাঁ, ওই লেখাটা দিয়ে শেষ করি। ওয়াও, এটা আমি অলওয়েজ ফিল করি। মানে আপুর সাথে আমার এই জায়গাটা একদম মিলে গেল। আমি অলওয়েজ বলি যে মানে সবাই বলে না যে
আমি ফিল করি আমি যেভাবে আছি যেমন করে আছি সেভাবে আল্লাহ আমাকে অনেক ভালো বানিয়েছেন এবং আমি অনেক অনেক শুকরিয়া সৃষ্টিকর্তার প্রতি আল্লাহর প্রতি যে আল্লাহ আমাকে যেভাবে বানিয়েছেন। সো আপু কিন্তু এই কোটেশনটা বিলিভ করে ব্লেস আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। সো সবসময় যদি আমরা আমাদের কাছে যা আছে যতটুকু আছে আমরা যেভাবে আছি সেটা নিয়ে যদি আমরা থাকি আমরা মনে করি যে মানে পৃথিবীতে শান্তির উপরে আর আসলে কোনো সুখ নেই। সো স্যাটিসফ্যাকশন আপনার যাই আছে আপনার অল্প কিছুই আছে সেটা নিয়ে যদি আপনি সুখী থাকতে পারেন মানে আর কিছু কিন্তু দরকার নেই। এবং প্রত্যেকটা মানুষের কিন্তু একটা ব্যক্তিগত জায়গা আছে সুখের জায়গা, সেটা আপনাদেরকে খুঁজে নিতে হবে। সেই জায়গাটা খুঁজে ফেললে কিন্তু অন্য কোথাও আর কোনো দিকে তাকাতে হবে না। অ্যান্ড উই আর মানে ব্লেসড আলহামদুলিল্লাহ। আমি মনে করি প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে ব্লেসড, কারোর মধ্যে কোনো বৈষম্য আল্লাহ তৈরি করে নাই। আমরা হয়তো বা কখনো ডিপ্রেসড হয়ে যাই, ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, বাট আমরা যেভাবে আছি যে যেমন আছি সেইভাবে কিন্তু অনেক অনেক লাকি। অ্যান্ড ফাইনালি আমরা মোটামুটি অফিসের একটা ট্যুর দিয়ে দিয়েছি। সো আশা করছি এখন লাইভটা আমি শেষ করবো। সো আমি চাই আপু আসেন এবং কিছু বলে আপুই আজকে লাইভটা শেষ করেন। সবসময় আমি করি আমার লাইভ শেষ করব। আমি সবসময় অনেস্ট থাকতে চেয়েছি, থাকবো ইনশাল্লাহ। এটার উপর আসলে আর কোনো কথা হয় না। এবং আমি সবসময় বেস্টটা সবাই বলে দিব 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 বাট একটা পর্যায়ে যে পারে না। আমি যদি কখনো না পারি, আমার যদি অক্ষমতা হয় বা আমি লোড নিতে পারছি না, আই উইল স্কিপ দ্যাট, আমি বিজনেস ছেড়ে দেবো। কিন্তু আমি যতদিন করবো আমি আসলে আমার নিজের সম্মানে নিজের স্বার্থে ভালো প্রোডাক্টটা আপনাদেরকে দিতে চাই। এই বিশ্বাসটা আমার উপর রাখতে পারেন। অ্যান্ড লাইফ যেমনই হোক বি পজিটিভ। আর কোভিড সিচুয়েশন চলছে, আমরা অনেক মেনটেন করে অনেক কষ্ট করে আজকে এই লাইফটা অ্যারেঞ্জ করেছি। যারা অর্ডার করতে চান, হেয়ার ফান জার্নিতে শামিল হতে চান, ফিল ফ্রি টু ইনবক্স আস। ইনশাআল্লাহ আপনাদের আমি কখনো ডিসঅ্যাপয়েন্ট করবো না। থ্যাংক ইউ ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আশা করছি হেয়ার ফান থেকে অনেক অনেক পারচেজ করা হবে। আমার ফলোয়ার রেগুলার এখন থেকে পেজ ভিজিট করবেন, না কিনলেও অ্যাটলিস্ট পেজ তো ভিজিট করবেন, এতটুকু তো হবে। এবং আশা করছি যে আপুর বিজনেস আরো মানে বাংলাদেশ ছেড়ে মানে পুরো বিশ্বের দরবারে তো চলে গিয়েছে, আরো বড় পর্যায়ে আপুর বিজনেসটাকে নিয়ে যাবে আপু। ইনশাআল্লাহ আপুর অনেক বেস্ট উইশেস থাকলো। দোয়া করবেন আপু আমার জন্য যে আমি আমি আসলে নিজেকে অনেক লাকি ফিল করছি আপুর পাশে দাঁড়াতে পেরে, যে আমিও যেন আপুর কাছ থেকে কিছু শিখতে পারি। আমি আমি অলওয়েজ মনে করি আমি খুব স্বাধীন একটা মানুষ এবং আপুর বিজনেস যেন আরো অনেক উপরে উঠে সেই জন্য আমরা সবাই দোয়া করবো, আপুর পাশে থাকবো এবং ডেফিনেটলি হেয়ার ফান উইথ মেহজাবিন রিঙ্কির সাথে থাকবো। তো আজকে রাতে এখানে বিদায় দিচ্ছি, না হলে আমাদের গল্প সারা রাতে শেষ হবে না। আল্লাহ হাফেজ, বিদায়, শুভরাত্রি। আল্লাহ হাফেজ।